তোর এবার থেকে তোর তো কোন দিন পড়া যায় না, মঙ্গল আর বৃহস্পতি। বৃহস্পতি। যদি বেঙ্গল আর বৃহস্পতি পড়ি সেটা 7:30টাই হবে। ও, মানে কোনো নতুন? আমি না না পড়ানোর না, আমি ক্যারাটে বন্ধ করে দিয়েছিলাম বছর দুয়েক, আবার চালু করেছি আজকের থেকে প্র্যাকটিস, ওই জন্য। ও আচ্ছা, আপনি যাচ্ছেন? হ্যাঁ। স্যার, আর একটা কথা ছিল। বল। বলছি, আমার না এপ্রিল মাসে একটা উইক মতন আবার অফ হবে। কেন? থাকবো না। কোথায়? আমি ওই 13 তারিখ থেকে 22 তারিখ হ্যাঁ, তো যাবিটা কোথায়? যাবো হচ্ছে চেন্নাই। কি করতে? ওখানে বাবা আছে। এই এক এই এক সেকেন্ড পর আসছি, আমি একজন একটা এসছে, আমি কথা বলে এক্ষুনি আসছি, পড়াচ্ছি। হুম হুম হুম। হুম। হ্যালো। হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ, কি বলছিলিস? ও তো, বাবা এখানে থাকেন না? হ্যাঁ, ওখানে কি, ওখানে মানে চাকরি? হ্যাঁ, আগে এখানে ছিল, দিয়ে এই রিসেন্টলি নভেম্বর মাসে ট্রান্সফার হয়েছে। কিসে জব করে রে? আর বাবা কনস্ট্রাকশন ফার্মই করে, ইয়েতে আইটিডি সিমেন্টেশন। কনস্ট্রাকশন ফার্মে মানে মানে তোর বাবাও কি সিভিলের নাকি? না না, বাবা হচ্ছে সেফটি ডিপার্টমেন্টে। ও, যাই হোক, তোর তাহলে একটু সুবিধা। হ্যাঁ, মানে টানা টানা অনেক কিছু তুই ওই সুবিধা। জন্যই সিভিলে এসছিস নাকি? না না, ওই কারণে না। কিন্তু হ্যাঁ, বলতে পারেন, বাবাকে দেখেছি তো যখন অফিস টফিস যেতাম, তো দেখেছি অনেক কিছু কনস্ট্রাকশন সাইটে, তো ওর জন্য আরো ইচ্ছা হয়েছে, যেহেতু প্র্যাকটিক্যালি আমি এটা চোখে দেখেছি। বাহ, হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কবে যাচ্ছিস তুই বললি? আমি ওই যে 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 উইকটা ওই নিউ ইয়ার পড়েছে, তারপরে গুড ফ্রাইডে পড়েছে, ওই উইকটা। একটা কাজ কর না, একটা উইকে তো দুটো ক্লাস থাকে,
দুটো ক্লাস হুম। অন্য উইকের মধ্যে একটা ক্লাস এক উইকে নিয়ে নেবো আর একটা ক্লাস এক উইকে নিয়ে নেবো। আচ্ছা, কারণ দেখ তাই করুন। তোর সিলেবাসটা তো অনেক, তোকে এরকম ছুটি দিলে সিলেবাস হ্যাঁ, শেষ হবে না, হ্যাঁ, 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 সময় হাতে কম। বুঝতে পেরেছি। হুম। আর 13 থেকে 22 তারিখটা যদি আমি ঘরে ঢুকে, মনে হয় না বাড়িতে ঢুকতে পারবো 22 তারিখে। যদি চলে আসে তাহলে আমি করে নেবো ক্লাস। ঠিক আছে। আর তুই আমায় বল যে মঙ্গল আর বৃহস্পতি পড়বি নাকি অন্য দুদিন পড়বি, কারণ এটা পড়লে 7:30 হবে কিন্তু এবার। আচ্ছা, আর অন্য দুদিন হলে 7টা থেকে? হ্যাঁ 7টা থেকে যেরকম হয়। আচ্ছা। 1 মিনিট দাঁড়ান, তাহলে আমি একবার রুটিনটা দেখে নিই। হুম। চিন্তা নেই, তোর 7:30 হলো, 10টার বেশি টানবো না। আচ্ছা, ঠিক আছে, থাক তো, মঙ্গলবার বৃহস্পতিবার থাক। ঠিক আছে। কখন অসুবিধা হলে তখন আপনি সোমবার বা ইয়েতে করে দেবে। ঠিক আছে। আমার ঠিক। বৃহস্পতিবার দিনটা অসুবিধা হবে না। হলে মঙ্গলবার দিনটাই হতে পারে। কেন মঙ্গলবার দিন অসুবিধা মানে? একদম টানা ক্লাস আছে, 5টা অব্দি পুরো ক্লাস আছে। হ্যাঁ তারপর আমি তো আগে পড়াবো না। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি, আমাকে আসতে হবে, দিয়ে এসে ফ্রেশ ট্রেশ হবো, তারপরে না না না, হয় যাবে। মঙ্গলবার তো, আর সেদিন আমার পয়েন্টটা বুঝলি না, মঙ্গলবার দিন তো 7টায় পড়ানো হয়, হুম। সেটাকে আমি পিছিয়ে 7:30 বললাম। আচ্ছা, ঠিক আছে। তুই ঠিক তো আছে, আপাতত। তুই তো হাতে টাইম বেশি পাবি। হ্যাঁ, তা ঠিক। না, অন্যান্য দিনগুলো আমি আরো আগেই চলে আসি। ও তাহলে সে তুই বলতে পারিস, যেমন তুই যে দিন চেঞ্জ সোমবার করতে চাস আমার কোনো অসুবিধা নেই। সোমবার দিনটা ধরুন, যেমন আমি 3:30 4:30 মধ্যে চলে আসি। তাহলে আচ্ছা, সোমবার দেখি কংক্রিট ল্যাবটা আবার মঙ্গলবার থেকে শুরু হবে। দেখি কি হচ্ছে, তারপর আপনাকে আমি হ্যাঁ বলে তুই দেবো। আমায় বলিস, আমি চেঞ্জ করে নেবো, চেঞ্জ করিয়ে দেবো টাইম। হ্যাঁ। ঠিক আছে। তা আমাকে বল 3.20টা 2টা, তুই 20টা হুম, 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 লিখেছিলিস? লিখে নিয়েছিলাম। হ্যাঁ, লিখে একদম। নিয়েছিলাম, তাহলে কি কি গিভেন আছে? ডায়ামিটার ডি 1.5 মিটার, তারপর গিভেন আছে হুইচ ইজ দ্য গ্রেটেস্ট অ্যান্ড দ্য লিস্ট ডেপথ বিলো দ্য সারফেস বিং 2 মিটার অ্যান্ড এত মিটার 0.75 মিটার রেসপেক্টিভলি। তাহলে অ্যাঙ্গেল দেয়নি, এখানে অ্যাঙ্গেল নেই, শুধু দুটো মাপ দিয়েছে। কি আরেকবার পড়ি, উইথ ইজ গ্রেটেস্ট, লিস্ট ডেপথ below the surface being 2 মিটার and 0.75 মিটার রেসপেক্টিভলি, মানে তোর যে এই ধরে নে ওয়াটার ওয়াটার সারফেস এর নিচে একটা সার্কুলার অবজেক্ট আছে, প্লেট আছে, যার ডায়া 1.5 মিটার। তুই তো কোশ্চেন দেখে বুঝতে পারছিস না ইনক্লাইন না কি? না, এ দেখ, যেহেতু দুটো মাপ দিয়েছে, দুটো কোণার মাপ দিয়ে দিয়েছে, যেহেতু দুটো। দুটো এই মাথা আর এই মাথার মাপ দিয়ে দিয়েছে। আচ্ছা, এটা তো একটা সাবমার্স, না সাবমার্স সোজা হতে পারে না, না। সাবমার্স সোজা হতে পারে না? তুই সোজা অঙ্ক করলি না? হ্যাঁ, 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 ওটাই তো বলছি, আমি সাবমার্স ভেবে ভাবলাম যে যদি টেরা হয়, কিছু বুঝি না। এটা টেরা, তার মানে ধরে নে মানে ইনক্লাইন। এই মাথার একটা মাপ দিয়ে দিয়েছে, এখান থেকে এতটা ওয়াটারের মাপ 2 মিটার, আর একটা উপরের মাপ দিয়ে দিয়েছে, এটা কত, 0.75 মিটার, মানে এখানে হ্যাঁ। একটা এরকম অ্যাঙ্গেল আছে।
আরেকবার আঁকি, নাহলে আঁকাটা তোর বুঝতে অসুবিধা হচ্ছে। দা, আঁকতে হবে না, আঁকাটা যখন আছি আমি আঁকবো না। এটা দেখ, আচ্ছা। দেখ 1.5 মিটারের ডায়া, হুম 2 মিটার। এই এটাকে দেখ, এই সার্কেলটাকে দূরে এঁকেছে, তুই সার্কেলটাকে এইভাবেও দেখতে পারিস, সার্কেলটার গায়ের সঙ্গে লেগে আছে, আচ্ছা। ব্যাপারটা একই। এই দূরটাকে দেখিস না, ধরে নে সার্কেলটার এই লাইনটা আর এই সার্কেলের টপ একই লাইনে, বোঝানোর জন্য ওরা একটু দূরে এঁকেছে। এই ডিস্টেন্সটা ম্যাটার করে না, এই যে এই ডিস্টেন্সটা এটা নেই ধরে নে। এটা 0.75 মিটার আর এটা 2 মিটার। অ্যাঙ্গেলটা তোকে দেয়নি। হুম হুম, তো তোকে কি বার করতে দিয়েছে কোশ্চেনে? টোটাল প্রেসার অন দ্য ফেস অফ দ্য প্লেন, প্লেনের ফেসে কত টোটাল প্রেসার হবে, মানে পি হবে, আর পজিশন অফ দ্য সেন্টার অফ দ্য প্রেসার। তাহলে টোটাল প্রেসার মানে পি এর ফর্মুলা কি? পি ডাব্লিউ সাইন থিটা ইন্টু এক্স বার বাই সাইন থিটা। ডাব্লিউ সাইন থিটা ইন্টু এ, বল। এ এক্স বার বাই সাইন থিটা। তুই একটা ভালো করে দেখ তো, এটা ওপরে সাইন থিটা আছে, এটা নিচে, তো এই দুটো কাটে না? হ্যাঁ তাহলে তো সে একই চলে আসবে, ডাব্লিউ হুম, ইন্টু এক্স বার বাই সাইন। ডাব্লিউ এ এক্স বার, তাহলে এটা এটা, কি মানে হলো এরকম করা? আরে ফর্মুলাটা এটা ওইভাবে ডিরাইভ করলে আসে, আর একটু ডিরাইভ করলে এই সাইন থিটা দুটো কেটে যায়, এইটা আসে অরিজিনাল ফর্মুলাই। তাহলে আমরা যদি আগের অঙ্কটাতে সাইন থিটাকে তোর কেটে দিতাম, দিয়ে হিসাবটা করতাম, তাহলে একই আসতো। একই আসতো। তা তো এই, আমরা ওইটা ধরে করলেই পারতাম। না কিন্তু এক জায়গায় সাইন থিটাটা লাগবে, সেটা হলো এক্স বার। হ্যাঁ সেটার জন্য আমরা আগে এক্স বারটা ক্যালকুলেট হ্যাঁ, করে নিচ্ছি। এবং এইচ বারের সময়ও সাইন স্কোয়ার থিটা লাগবে। হ্যাঁ এইচ বার আমি মেনে নিচ্ছি, কিন্তু এইটা ওটার অ্যাকচুয়ালি প্রয়োজন তাহলে ছিল একই না, ওই দুটো আসছে। কেটে নিলে, ডিরাইভ করে নিলে ওটা এটাই আসতো। হ্যাঁ হ্যাঁ একই আসছে। বুঝলাম। এবার এইচ বারের ফর্মুলা কি জানো? এইচ বার হচ্ছে আইজি সাইন স্কোয়ার থিটা হুম, বাই এ এক্স বার এ এক্স বার প্লাস এ প্লাস, এ এক্স, এই এক্স বার এক্স বার। তাই বল, ব্যাস ঠিক আছে। হ্যাঁ। তাহলে কি কি জানি আর কি কি জানি না? তুই যদি ডাব্লিউ জানতে চাস, যেহেতু বলে দেয়নি এটা ওয়াটার, তার মানে এস ইন্টু জি, এস হলো 1, জি। জি হলো 9.81, ডাব্লিউ ইজ ইকাল টু এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ কি, সার্কেলের এর ফর্মুলা কি? পাই, এটাকে নিয়ে কি দেওয়া আছে, ডায়ামিটার দেওয়া আছে পাই, পাই বাই ডি স্কোয়ার। হ্যাঁ পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার। হ্যাঁ, তুই আরেকটা যে ফর্মুলা জানিস ওটা দিয়ে হবে। আরেকটা কি ফর্মুলা জানিস? পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার, তাহলে ওই ডিটাকে, 2 দিয়ে ডিভাইড করতে হবে, দিয়ে জাস্ট হ্যাঁ, মাল্টিপ্লাই করতে, হ্যাঁ। হুম, সেই একটা ফর্মুলা ভুলে গেলেও আরেকটা যদি জানা থাকে ওটা দিয়ে করতে পারবি। তাহলে হুম হুম। পাই বাই 4 ইন্টু ডায়ামিটার হলো কত?
1.5 করে আমায় বল এরিয়া কত। কি বলছিস? এই অঙ্কটার আসল হলো সাইন থিটা বের করা। এসব মতন ইনক্লাইন্ডে যদি থিটা না দেওয়া থাকে, থিটাটা বের করাটাই হলো আসল। হ্যাঁ ওয়ান পয়েন্ট সেভেন সিক্স সেভেন মিটার স্কোয়ার। 1.767 মিটার স্কয়ার, ঠিক আছে হলো। এবার আমরা বের করব সাইন থিটা, এই থিটাটা। এবার দেখ, এটা থিটা মানে তো এখানে যদি একটা দাগ টেনে নি, মানে এই সার্কেলটার এটা একটা মাথা আর এটা একটা মাথা। আয় দাঁড়া, অন্য রং দিয়ে করি, লাল রং দিয়ে। সার্কেলের এটা একটা মাথা, এটা একটা মাথা, ইনক্লাইন ভাবে, ইনক্লাইন প্লেনে। হুম হুম, তাহলে কোনটা বলে? রেডটা তো। হ্যাঁ রেডটা। হ্যাঁ হ্যাঁ। হুম সার্কেল যদি এটা হয়, এই দুটো তো মাথা। হুম তার মানে সার্কেলের ডিস্টেন্স হলো ইনক্লাইন প্লেনে এন আর এম, মানে পয়েন্ট দুটো নাম দিলাম এন আর এম। হুম এবার এটাকে যদি এইখান থেকে ইউ থেকে, এটা ইউ, ইউ থেকে এম পর্যন্ত একটা দূরত্ব তুই জানিস 2 মিটার, জানিস তো। আর এস থেকে হ্যাঁ এন পর্যন্ত দূরত্ব হলো 0.75 মিটার। হ্যাঁ আমি করলাম কি, এখানে একটা স্ট্রেট, এই লাইনের প্যারালাল একটা লাইন টানলাম, এই উপরের যে সারফেস তার প্যারালাল একটা লাইন টানলাম। হুম তাহলে তুই আমার বল, এই যে থিটাটা আর এই যে এখানে যে থিটাটা তৈরি হবে, এই দুটো সেম। হ্যাঁ, দুটো একই অ্যাঙ্গেল হবে। হ্যাঁ, এবার এখানে একটা লাইন টানার জন্য এখানে একটা লাইন ক্লিয়ার হলো, এই একটা ত্রিভুজ হয়ে গেল, হুম ত্রিভুজ হয়ে গেল। ত্রিভুজটার নাম কি? এল এম এন হুম থিটা। তাহলে আমি এখান থেকে এতটার ভ্যালু জানি, 0.75 কি করে জানি? সেন্টার অফ দিয়ে এই লাইনের অর্ধেকটা ভ্যালু জানি, কি করে জানি? 1.5/2 করলে কত হয়? 0.75। 0.75। তার পুরোটার ভ্যালু হলো 1.5, মানে এই লাইনটার আমি ভ্যালু জানি, এটা হলো 1.5, 1.5। ওটাই তো সার্কেলের ডায়ামিটার। হ্যাঁ, তাই তো হবে। হুম, হুম বলছি, এটা কি ডায়াগ্রামটা দেওয়া ছিল না দেওয়া ছিল না? দেওয়া থাকবে না। আচ্ছা আমি হাতে আঁকলে এই স্ক্রিনে তো বেঁকে তেড়ে যাবে, তুই বুঝতে পারবি না, ওই জন্য দেখানো ডায়াগ্রামটা দিয়েই করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তো এবারে আমরা ট্যান দিয়ে ওইটার আর এইটার বের করতে পারবো কি? ট্যান দিয়ে না, আমাদের থিটা বের করতে হবে, বা সাইন থিটা হ্যাঁ, আনতে ওটাই তো হবে। বলছি। দাঁড়া, একটু পরিষ্কার করে দিই, নোংরা হয়ে গেছে। হুম, দেখা যাবে না নাহলে, এরপরে যে হিজিবিজি হয়ে যাবে। এল এল এন এম, এটা হলো তোর ত্রিভুজ, এইটা হলো তোর ত্রিভুজ। এই থিটাটা দরকার আমার, এটার ভ্যালু তো তুই জানিসই 90 ডিগ্রি, তাই তো। এল হ্যাঁ, ওটার ভ্যালু এন 90। এম, মানে এটা সমকোণী ত্রিভুজ, বা কি বলে জানো, কি ইংলিশে কি বলে রে? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। হ্যাঁ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তো সমদ্বিবাহু ত্রিভুজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সরি, আমি
ইংলিশ মিডিয়ামের থেকে নই তো। ও ঠিক আছে, নো প্রবলেম। এবার কি ফর্মুলাটা ট্রিগোনোমেট্রি আমি আগের দিন শেখালাম, ফর্মুলাটা বল। আপনি বলুন কোনটা বলবো। ওই যে সাইন কস ট্যান এর ফর্মুলাটা। আমি বলছি একটা করে, সাইন হচ্ছে p/h। আরে অত ঝামেলা কেন। প্রভু বলো প্রভু, হ্যাঁ হ্যাঁ। হরি হরি বল, হয়ে গেল। সাইন কস ট্যান 2 মিনিটে করার জিনিসকে 1 ঘন্টা মধ্যে মনে রাখে কেউ? এবার দেখ সাইনের জন্য কি লাগবে, পারপেন্ডিকুলার বাই হাইপারটেনিয়াস। হুম। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমি লিখলাম সাইন থিটা ইজিক্যাল টু হুম। পারপেন্ডিকুলার বাই হাইপারটেনিয়াস। তার মানে হাইপারটেনিয়াস কি, mn, এই mnটাই তো হাইপারটেনিয়াস, হ্যাঁ। এইটাই তো হাইপারটেনিয়াস অতিভুজ হুম। যেটা। হ্যাঁ, তাহলে এই mn পারপেন্ডিকুলার কি, l পারপেন্ডিকুলার হচ্ছে m lm। lm হলো। তাহলে হুম। এবার ভ্যালু গুলো বসাবো। তার আগে দ্বারা হ্যাঁ। একবার ভেঙে নি। আমাদের দেখ এম এল এর ভ্যালু জানি না, কিন্তু ইউ এম এর ভ্যালু জানি, ইউ থেকে এম এর ভ্যালু জানি। স্যার কেন ওটা যদি হাফ করে দিই আমরা, তাহলেই তো চলে আসবে। তাই মানে কি করে তুই বলছিস যে এটা অর্ধেকই আছে? এই বলটা এর অর্ধেকই ডুবে আছে, তুই কি করে বলছিস? দেখে তো মনে হচ্ছে। দেখে মনে হলে হবে না, অঙ্কে ঠিক হতে হবে, ভালো করে দেখ। প্রথম কথা, হ্যাঁ। ইউ এম 2, ইউ এম এর থেকে কম আছে, হ্যাঁ। এল এমটা তো ইউ এম এর থেকে কম, কত কম জানতে হবে, হ্যাঁ। সেটাই লিখছি। আচ্ছা। ইউ এম ডিভাইডেড বাই এম এন তো রয়েছে, ইউ এম এর থেকে কত কম, এখানে একটা ভ্যালু দেওয়া রয়েছে, তুই দেখতে পাচ্ছিস না? ও আচ্ছা, হ্যাঁ তো 2 মাইনাস জিরো যেখান পয়েন্ট থেকে ওয়ান দাগটা ফাইভ টেনেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তাহলে এস এন, এবার এটা ক্যালকুলেট কর। দাঁড়ান, এম এন। মানে এম টু এনটা মাইনাস হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ 3. ডিভাইডেড বাই 1.5 করে যে ভ্যালু আসবে সেটা দিয়ে এক্স বার বার কর। 0.84। হ্যাঁ ঠিক আছে, আবার তুই রাউন্ড অফ মেরেছিস। এ প্রচুর আছে রে, 8 এর পরে 6-7টা 3 আছে। হ্যাঁ, তা থ্রিটা কোনোদিন ফোর হয়? আচ্ছা তাহলে কি লিখবো? 3 ঘর অব্দি থ্রি নিয়ে ছেড়ে, মানে 3টে অব্দি, জিরোর পরে 3টে সংখ্যা অব্দি নিয়ে ছেড়ে দে, 8-এর পরে 3 আচ্ছা, ব্যাস। 0.833। হ্যাঁ, এই এটা তুই বেসিক জিনিস শুনে রাখ, এটা দেখে নে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি ঠিক জানি না, একটু আমাকে বলে দিন তো, বাবা জানলেও ভুলে গেছি আমি। জিরোর পর রাউন্ড অফ নিতে হ্যাঁ। গেলে নর্মালি তো 3টে ডিজিট অব্দি নেওয়া হয়, যদি কোথাও স্পেসিফাই না করে দেওয়া থাকে, তাহলেও 3টে ডিজিটের পরে গিয়ে, মানে ধরেন যদি 5-এর কম থাকে, বিলো 5, হ্যাঁ। হ্যাঁ। তাহলে যা আছে তাই নিতে হবে, 5 থাকলেও 5কেই নিতে হবে, 5-এর ওপরে হ্যাঁ। গেলেই একমাত্র রাউন্ড অফ করা যাবে। আচ্ছা। মানে আমি একটা উদাহরণ দিয়ে দেখাই তাহলে ক্লিয়ার হবে, তোর এই রাউন্ড অফে তুই মার খাবি কোন দিন, মানে নম্বরে মার খাবি, আমার কাছে না। মনে কর 0.2314 দেওয়া,
তাহলে আমি 3 ডিজিট অবধি যদি নিই তাহলে আমি দেবো 2 3 1। যদি কোনো আচ্ছা কারণে 5 ও দেওয়া থাকে আর 3 ডিজিট অবধি নিতে হয় তাহলেও শুধু নেবো 1 অবধি। তুই চাইলে 5 ও টাকেও নিতে পারিস। কোনো কারণে যদি এটা 6 থাকে তাহলে আমি এটাকে নেব 2 3 4 অবধি। দাঁড়া, কত ছিল? 2 3 1 ছিল। 1 ছিল, তাহলে 2 নেব, সরি 2। ঠিক আছে, এবার একটা হুম এর মধ্যে একটা জিনিস আছে, আরেকটা জিনিসে ভুল করে সবাই। মনে কর এরপর আরো কটা সংখ্যা থাকলো, যেরকম 2 3 1 এই অবধি, ঠিক আছে। তারপর 5, তারপর 7, এরকম হলো কোনো কারণে। হ্যাঁ হ্যাঁ তুই কি করবি? তুই নর্মালি দেখবি 7 এর জন্য এটা 6 হবে, হ্যাঁ 6। এবার তারপর তুই কি কাণ্ডটা করবি? 6 এর জন্য তাহলে যে 3 ঘর অবধি নিতে হয়, 6 এর জন্য এটাকে 7 বানিয়ে দিই, 6 এর জন্য এটাকে 2 বানিয়ে দিই। এটা করা যাবে না। না, ওইটা কি করে হবে? এটা তো ইমাজিনেশন হয়ে গেল পুরো। একটার পরে একটা রাউন্ড, না অনেকে করে একটার পর একটা করে রাউন্ড অফ মেরে যায়, এটার পরে ওটা রাউন্ড অফ, তারপরে আরেকটা রাউন্ড অফ, বাড়িয়ে যাচ্ছে এক করে, ওরকম ভাবে হবে না। ব্যাপারটা হলো, যদি এখানে 1 হুম থাকলো, এরপরে হ্যাঁ 5 ধরে নে থাকলো, 5 এর হুম পরে এখানে 6 থাকলো, 6 এর হুম জন্য ধরে নে তোকে 3 ঘর অবধি সংখ্যা নিতে বলেছে, তাহলে তুই এই অবধি নিয়ে ছেড়ে দিবি। কিন্তু তুই মনে করলি তুই 4 ঘর অবধি নিবি, তোর ইচ্ছা, বলেও দেয়নি তুই নিবি, তাহলে 6 এর জন্য এই 5টা 6 হয়ে তাহলে নেওয়া যাবে। ও কোনোভাবেই 2 3 একটা 2 হবে না। তুই চাইলে 4 নম্বরটাকে বাদ দিয়ে দিতে পারিস, 3 ঘর অব্দি নিতে পারিস, কিন্তু কোনোদিন যদি 4 ঘর অব্দি নিতে বলে বা নিতে ইচ্ছা হয়, তুই 4 হুম নম্বর ঘরে রাউন্ড অফ করতে পারিস। ভালো করে বোঝ, যদি কখনো রাউন্ড অফ করতে হয়, যত নম্বর ঘর অব্দি তুই নিতে চাস বা নিতে হবে সেই হ্যাঁ ঘরটায় রাউন্ড অফ হবে শুধু, আর আগে পরে কোথাও রাউন্ড অফ হবে না। আচ্ছা, এখানটায় কি বললেন আপনি, যে 0.232 নিতে পারবো না বললেন? 2 3 2 তুই এখানে নিতে পারবি না, 6 2 হবে না 6 থেকে, কারণ তুই আগেই একবার রাউন্ড অফ করেছিস। 5টাকে তুই 6 করেছিস ওপাশের 6 এর জন্য, আবার আবার তুই 6 এর জন্য একটাকে 2 করে দিয়ে রাউন্ড অফ করে 3টে নিতে পারবি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ক্যালকুলেটর হিসাব করে অনেকগুলো পয়েন্টের পর সংখ্যা এসছে, তুই কত অবধি নিবি হ্যাঁ হ্যাঁ নয় কোশ্চেনে দেওয়া থাকবে, নয় তুই ঠিক করবি। এবার যত ঘর অবধি নিবি তার আগের ঘরের নাম্বারটার জন্য 3 4 বা 5 যে ঘর অবধি নিবি তার সেইটাকে নেওয়ার আগে তার আগের ঘরের নাম্বারটা যেটা আছে, 5-এর কম 5 না 5-এর বেশি, সেটার উপর উপর ডিপেন্ড করে শুধু সেই ঘরটা রাউন্ড অফ হয়ে তোর সংখ্যাটা থাকবে। আচ্ছা। আশা করছি তুই বুঝেছিস। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝে গেছি। আর তোর বলে না, আমার প্রচুর ভুল হতো এরকম, হ্যাঁ হ্যাঁ। আমিও এরকম প্রচুর ভুল করতাম। ও, হ্যাঁ এটা তো সে কবে করেছি, রাউন্ড অফের একটা চ্যাপ্টার ছিল কোন ছোটবেলায়। এটা বেসিক, আরো এর কমপ্লিকেটেড হয়, আমার অত কমপ্লিকেটেড মনে লাগে না বলে। আমি যখন সায়েন্সে ভর্তি হয়েছিলাম 11-এ, যে হুম কেমিস্ট্রিতে একটা কি ওই যে তোর অ্যাটমের তোর ওই পাওয়ার দিতে হয় না, কত পাওয়ারের অ্যাটম, হ্যাঁ 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 এই ক্যালকুলেট হ্যাঁ, করতে আউটার হয়। শেল কত আছে, হ্যাঁ ইনার হ্যাঁ শেলে হ্যাঁ, কত আছে। ওর একটা হিসাব করতে হয়, ওটার জন্য হ্যাঁ। এরকম ভাবে হিসাব করতে, ওর একটা কি পিকুলিয়ার পদ্ধতি শিখিয়েছিল এরকম ভাবে রাউন্ড অফ ফাউন্ড অফে, সেটা বৃহৎ কঠিন, ও আর মনে নেই। ও, অত কঠিন লাগবেও না, যখন লাগবে তখন শিখে নিবি। আর লাগছে না আপনার কেমিস্ট্রি ওইগুলো? যদি তোর কোনদিন কেমিস্ট্রি পড়তে ইচ্ছা হয় তখন, বা ধরে নে তুই এমটেক করতে গেলি,
তুই কংক্রিটের উপর তোর রিসার্চ করছিস, তা কংক্রিটে এমন কিছু ভালো করে পড়ছিস যেখানে তোর কেমিস্ট্রি লাগবেই, কংক্রিটে কেমিস্ট্রি লাগে। তখন লাগবে, হ্যাঁ। হ্যাঁ, ওটাতেই লাগবে, ওটা ছাড়া কি আরবিতে কেমিস্ট্রি লাগে কংক্রিট ছাড়া? তুই কোনো কিছুর এক্সপেরিমেন্টাল কাজ করতে গেলেই তোর কেমিস্ট্রি লাগবে। ও, আর না হলে বসে বসে ওই কম্পিউটারে ওই হিসাবের কাজ করবি, প্রচুর ম্যাথ লাগবে। হয় অঙ্ক নয় কেমিস্ট্রি। হ্যাঁ, আর ফিজিক্স তো যাই করবি তাতেই লাগবে। ওটা তো দুটোতেই আছে। হ্যাঁ, ওটা তো এলো এবারে। সাইন থিটাটা 0.833 এলো। এবার এক্স বার বার কর। এক্স বার কি শিখিয়েছিলাম? একবার মাল্টিপ্লাই হবে আবার। দাঁড়া তোকে ভালো করে জিনিসটা এবার এক্স বারটা বোঝাই। আমার ওবিএস টা আপডেট চাইছে, বলছে নতুন ভার্সন এসে আপডেট করতে, তোকে পড়াতে গিয়ে দেখছি। ঠিক আছে, তোকে পড়িয়ে নি তারপর আপডেট করব। ও, আহ, এই যে এরকম ভালো করে বোঝ। এক্স বার মানে এইটা, এই ডিস্টেন্সটার জন্য এই ডিস্টেন্সটা আনতে লাগবে। হুম ঠিক আছে, তো হুম আমার এই ডিস্টেন্সটার জন্য এই যে ইনক্লাইন ডিস্টেন্সটা এখান থেকে এতটা জানা আছে। হ্যালো, হ্যাঁ 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 ইনক্লাইন ডিস্টেন্সটা জানা আছে কিনা, বুঝতে পেরেছিস কিনা আমায় বল। হ্যাঁ, ওইটা এক্স বার হচ্ছে, এটা ইনক্লাইন্ড আছে একটা জায়গায়। ইনক্লাইন জানা আছে, ঠিক আছে। এখান থেকে হ্যাঁ। এতটা ভার্টিক্যাল জানা আছে, হুম। কিন্তু এই ভার্টিক্যালটা আমার জানা নেই। কোন ভার্টিক্যালটা স্যার? আরেকবার দেখাচ্ছি, ঘিজিমিজি হয়ে গেছে। এখান থেকে এতটা ভার্টিক্যাল জানা আছে, হ্যাঁ। এখান থেকে এতটা ইনক্লাইন জানা আছে, কিন্তু এক্স বার হুম। যেহেতু ওপরের এখান থেকে এতটা, আমি এখান থেকে এতটা ভার্টিক্যালের ভ্যালু জানি না। ও আচ্ছা, হ্যাঁ, না জানি না। হুম। এবার তাহলে যদি এইটুকখানিকে একটা ছোট ত্রিভুজে ভাগ করে নি, ঠিক আছে, হ্যাঁ। সাইন থিটা মানে কি? পি বাই এইচ। পি বাই এইচ। তাহলে পারপেন্ডিকুলারের ভ্যালু জানি না, কি রেখে দিলাম, হাইপারটেনিউসের ভ্যালু 0.75, সাইন থিটার ভ্যালুও জানি, তাহলে পি ও ইজ ইকাল টু আচ্ছা। 0.75 ইন্টু সাইন থিটা নয়? হ্যাঁ হ্যাঁ ঠিক। তাহলে সাইন থিটার ভ্যালু সাইন থিটায় বসিয়ে দিবি, ওই কত বেরিয়েছে, 0.833। 0.833। আর এইখানের এইটুকখানি ভ্যালু জানি, কোনটুকু? এই যে এখান থেকে এতটা। হ্যাঁ, ওটা তো জানি। হ্যাঁ, তাহলে এটার সঙ্গে প্লাস 0.75 করতে হবে, তাহলে এক্স বার ও, বেরোবে। ওটা প্লাস করতে হবে। তো এই পারপেন্ডিকুলার, এটা এটার একটু মজা মজা আছে। পারপেন্ডিকুলারের এটা আমি জাস্ট শেখানোর জন্য তোকে শেখালাম। পরীক্ষার সময় এরকম ভাবে ত্রিভুজ যদি কোনো কারণে কমপ্লিকেটেড হয়ে যায়, মানে মনে করছে না কি করে করব, তাহলে নর্মাল ভাবে মনে রাখার জন্য
ইনক্লাইন দ্য টপ সারফেসের ডিস্টেন্স, মানে এই ডিস্টেন্সটা। ইনক্লাইন্ডের টপ সারফেস হ্যাঁ, ডিসটেন্স, এটা হ্যাঁ। 0.75 আছে, হুম। 0.75 প্লাস ইনক্লাইন টপ, ইনক্লাইন পর্যন্ত টপ সারফেসের ডিস্টেন্স, ভার্টিক্যাল ডিস্টেন্সটা 0.75, হ্যাঁ, ইনক্লাইন সারফেসের ডিস্টেন্স 0.75 ইন্টু হ্যাঁ। সাইন থিটা। এটা হলো প্লেন ফর্মুলা, যদি ফর্মুলা অনুযায়ী মনে রাখতে চাস, আর ওটা হলো ফর্মুলার এক্সপ্লেনেশন। একটা তো আপনি ইনক্লাইন্ডের জন্য করলেন, এই সরি ইনক্লাইন্ড বলছি, সরি ভার্টিক্যালের জন্য করলেন। হুম। আরেকটা এই আরেকটা আরেকটা কি আরেকটা 0. আরেকটা 0.75 ইনক্লাইন প্লেনটাকে ভার্টিক্যাল প্লেনে কনভার্ট করলাম সাইন থিটা দিয়ে গুণ করে। আচ্ছা, আচ্ছা। আগে যেটা দেখালাম, ওই সাইন থিটা ইজ ইকাল টু পারপেন্ডিকুলার বাই হাইপারটেনিউস দিয়ে ওই যে সাইন 0.75 ইন্টু সাইন থিটা, ওটা হলো এক্সপ্লেনেশন কেন হচ্ছে। আর এটা আচ্ছা, মনে আচ্ছা। রাখার শর্টকাট ফর্মুলা, আগের অঙ্ক করেছিলিস দেখ। হ্যাঁ, হ্যাঁ, আগের অঙ্কটা এরকম ভাবে করেছিলাম। 0.75 এ দেখ হুম, হুম। কোথায় গেল, এই যে 0.75 প্লাস এম ইন্টু এন সাইন থিটা। তখন আমি বোঝাইনি কেন সাইন থিটা এরকম, তুই যদি ফর্মুলাই এরকম, এখন আমি তোকে কেন বলে দিলাম। করে ফেলো, এক্স বার বের করো। তাহলে এটা আমাদের বেরোলো এই পি এর ভ্যালুটা, না এক্স বারটা? এক্স বারটা এক্স বারটা, আচ্ছা ঠিক আছে, এখানে আমরা এক্স বার লিখতে হবে। পি লিখিস না, আবার বুঝতে পারবে না লোকে। হ্যাঁ, হ্যাঁ, পারপেন্ডিকুলার বুঝতে ওরকম ভাবে লিখবি না, এর নাম দিয়ে দিবি দরকার পড়লে। এক্স বার নাম দিয়ে না দিচ্ছি। না, এক্স বার দিলি, এক্স বারের ফর্মুলা কি এই অঙ্কটার ক্ষেত্রে, এক্স বার করছি ধরে না, এক্স বার, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এক্স বারের ফর্মুলা হলো এস এন প্লাস, এই পয়েন্টার একটা নাম দে, কি দিবি, হ্যাঁ না নিজ নিজ, হ্যাঁ এম এল ইউ, পি নেই তাই না, এখানে পি নেই, এটার নাম দিলাম পি। তাহলে পি জি, ইন্টু সাইন থিটা। না না ভুল লিখেছি, সরি, এর নাম দেওয়ারই দরকার নেই, আমি তো ইনক্লাইন থেকে ভার্টিক্যাল করছিস, ভার্টিক্যাল থেকে তো ইনক্লাইন না। জি এন সাইন থিটা, এই যে জি এন, জি টু এন, আচ্ছা। মানে জি এন হলো হাইপারটেনিয়াস। তোর এই জিনিস 1.374 এসছে। কত এসছে, 1.374, 1.374। 4 এর পরে কি আছে, 75 আছে, 0.755। 374 তারপর কি, 75। ও তার 4 বললি কেন, 1.375 ও বলতে। ঠিক আছে, হ্যাঁ। এক সেকেন্ড নোট কর বাবা। আচ্ছা। এই ড্রেসটাতে প্রত্যেক সপ্তাহে আবার কাচতে দিতে হয়, পিসি আবার বলবে ক্যাটে প্র্যাকটিস কাচতে না দিলে করা যাবে না। হুম, হ্যাঁ হলো, এবার পি বার করে ফেল। আচ্ছা। ফার্স্ট লিখে দেবে 1 নম্বর টোটাল প্রেসার, তোর এই ইনক্লাইনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। বেশি? হুম। এইটা আমার মানে প্র্যাকটিস করতে হবে, না করে আমার ভুল হবে এক্স বারে। হ্যাঁ,
অঙ্ক প্র্যাকটিস না করলে ভুল হবেই। হুম। ম্যাথমেটিক্যাল সাবজেক্ট মানেই প্র্যাকটিস করা। স্যার 23.82। 23.82 তারপর কি? তারপরে 7286। না, আমার এসছে ক্যালকুলেটরে 23.8172 পর পর আছে অনেক কিছু। 817? হ্যাঁ। তাহলে ঠিক আছে, 82। ইউনিট কি? কিলো নিউটন। ব্যাস, তারপর এবার সেন্টার অফ প্রেসার বার করে ফেল। আচ্ছা। সার্কেলের আইজির ফর্মুলা কি? সার্কেলের হচ্ছে π/64 ইন্টু d⁴। ব্যাস ঠিক আছে, তাহলে হয়ে যাবে, পরে ফেল। আজকে তো আবার পোলার কোঅর্ডিনেটে করালো। এই আইজেড। হ্যাঁ, पागल हो गया है क्या? 2 বছর পর আবার প্র্যাকটিস, 2 বছর পর আবার প্র্যাকটিসে গেছি তো, আজকে প্র্যাকটিস করে বেশ মানে ওই উম, মানে হাঁপাচ্ছিল। হ্যাঁ, অনেকদিন পরে করেছেন না। হ্যাঁ, হ্যাঁ। তার মাঝখানে জিমে যেতাম, কিন্তু জিমে গেলে তো ওই তো স্ট্যামিনা তো বাড়ে না, কমে যায়। মানে বডি ফোলে। হ্যাঁ, অনেক প্রবলেম। আমার একটা লিগামেন্টে পুরনো চোট ছিল, সেই চোটটার ব্যথা বেড়ে গেছিল, নেকে পেন শুরু হয়েছিল। ও বাবা। আমার বাড়ির কাছে নাকি ক্যারাটে ক্লাস? হ্যাঁ, স্যার বলছি যে এখানে আমরা সাইন স্কোয়ার থিটা যেটা বের করব। সাইন থিটা কত তোর? হ্যাঁ, ওটাই আমি বলছি, সাইন থিটা হচ্ছে জিরো তোমার পয়েন্ট পয়েন্ট এইট এইট থ্রি 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 তাহলে স্যার সাইন ওটা স্কোয়ার করে দিলেই তো এটা হয়ে যাবে। স্কোয়ার মানেই আনসার। হ্যাঁ। এই বছর শেষ হলে ক্যারাটে শিখছি 10 বছর হয়ে যাবে। বাবা, তাহলে তো আপনার মানে বেল্ট থাকে। আপ- আপনার কোন বেল্ট আছে এখন? শুধু ব্ল্যাক বেল্টটা হয়নি, বাকি সব হয়ে গেছে। ও, ওটাই তো টপ না, ব্ল্যাক বেল্টটা? হ্যাঁ, টাকাটাও টপ, 10,000 টাকা। বাপরে, অত মানে দিতে হয়? হ্যাঁ, তাও যদি পরীক্ষা ফেল করিস 25% ফেরত দেবে, বাকি টুকখানি রেখে দেবে। অপোনেন্ট কাকে দেয়? অপোনেন্টের ব্যাপার না, জাপান থেকে টিচার আসে। আচ্ছা, যেখানে টিচার আছে। তা আপনি করবেন এবারে? দেখি, আগে প্র্যাকটিস তো কিছুদিন চলুক, 1 বছর পর।
কত এসছে 4, বলছি দাঁড়ান 1.445, 445 তারপর? 1934 এরকম আছে। হ্যাঁ ঠিক আছে। তো এই তিনটে নিলাম 1.445, এখানে 1.446 কি করে নিয়ে নিল? কি জানে কোন জায়গার রাউন্ড অফ থেকে কি হয়েছে একটুখানি বা ওরা প্রবলেম। আবার তিনটে 3 নিয়েছে। হ্যাঁ ওই জন্য ও প্রবলেম না, এত পরে এতগুলো পয়েন্টের পরে গিয়ে যদি সামান্য চেঞ্জ হয় কিছু অসুবিধা নেই। মানে প্রথম দু শোন, তিনটে। দশমিকের পরের পয়েন্টের পরের পয়েন্টের যে ভ্যালু তার হ্যাঁ, এক দুই চেঞ্জ হলে কিছু হয় না, কিন্তু পয়েন্টের এপাশে মেন ভ্যালুতে যদি এক আধ হলে চেঞ্জ হয়ে অসুবিধা। যায় তখন ভুল। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ম্যাম অনেকদিনের ছুটিতে গেছে। হ্যাঁ ওই জন্য তো বললাম। এখন শুধু কলেজে নবানন্দ স্যার, জয়ন্ত স্যার আর দিব্যেন্দু স্যার আসছে। এক সেকেন্ড দাঁড়া। তারপর তারপর দেখি কোন অঙ্কটা। হুম, দেখ কিছু অঙ্ক তো নিজে কর, আমার একটুখানি এই অঙ্কটা করে। ছবিটা আঁকবি না, শুধু অঙ্কটা লেখ। এই চ্যাপ্টারে এত ভ্যারিয়েশনের অঙ্ক বাবা। আচ্ছা, শুধু অঙ্কটা লিখবো তো? হুম, ছবিটা পরে আঁকবি। এই ইনক্লাইন সারফেস সব থেকে ইম্পর্টেন্ট, মানে প্রিভিয়াস ইয়ার অনুযায়ী, এরপরে কার্ভ সারফেস। আমি বুঝতে পারছি না তোদের সিলেবাসে উল্লেখ করেনি, কিন্তু বই অনুযায়ী এই চ্যাপ্টারে আরো দুটো টপিক হয়, একটা হলো ড্যামস আর একটা হলো লক গেট। লগে লগ গেট তো করালেন আপনি সেদিনকে। ওটা লক গেটের ইজিয়ার ভার্সন, প্রপার লক গেট নয়, মানে যে লক গেটে অ্যাঙ্গেল থাকবে সব থাকবে। দাঁড়া দেখাচ্ছি লক গেট বলতে কি বোঝাচ্ছে। সন্ধ্যেবেলা কি খাস? কি খাই কোনো কোনোদিন চানাচুর মুড়ি, তারপরে চকোস, ম্যাগি, এইসব। চকোস? মানে মানে এ মানে থেকে ক্লাস ক্লাস থাকে সে নয়তো এমনিতে ওই বিস্কুট চা এইসব ওই বাহ, চলে যায়। মানে ভারী খাবার আসলে খেতে আমি হয় না? এসে কলেজ থেকে এসে খাই না, ওর জন্য সন্ধ্যাবেলাটা কিছু খিদে পায় না। সব কলেজ থেকে এসে আবার ওই ভাত ফাত খাস? না না, ভাত না ভাত না, ওই তখনই মুড়ি টুড়ি খেয়ে নি কিছু। হ্যাঁ সেটাই জিজ্ঞেস করছি, তো ওইটুকখানি খেয়ে হয়ে যায়, ভারী কিছু হ্যাঁ, লাগে না খেতে? না যে সন্ধ্যাবেলা চা বিস্কুট খাই হয়ে যায়, কি আবার রাত্রিবেলা খেয়ে নি। বাহ বাহ, আমার তো তাতে হয় না, আমি তো এই কি খেলাম, এসে খেলাম আঙুর, তরমুজ, চাউমিন, তারপর ছাতু। চাউমিন আবার ছাতু? হ্যাঁ, ছাতুর শরবত সব খেলাম। ছাতু হ্যাঁ, এবারে গরমকালে এবার ছাতুর শরবত খেতে হবে। হুম। এই দেখ এটা হলো ড্যাম। হুম। আমি শিওর নই, তোর সিলেবাসে লেখা নেই, কিন্তু বই অনুযায়ী এই চ্যাপ্টারের মধ্যে হয় এই দুটো আইটেম। হুম, এটা কি ছিল, ওটা কি ছিল, আপনি এটা দেখালেন এখন?
এইটা না, এর উপরেরটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা এটা এইটা। ড্যাম, ও জল। ড্যাম বাবা রে, দেখিসনি? কি দেখিনি? আরে ওয়াটার ড্যাম দেখিসনি? হ্যাঁ ওয়াটার ড্যাম দেখেছি, কিন্তু এরকম ড্রয়িং দেখিনি। ও, ইঞ্জিনিয়ারিং এর মজা এইগুলো পড়াতেই, সিভিলের পড়ার মজা। এই যে লক গেট। রিয়েল লাইফ বেস্ট প্রবলেম। হ্যাঁ, এই হলো লক গেট। ও আচ্ছা, হ্যাঁ সে একটা উপর থেকে নিচে যায়, নিচে থেকে উপরে এই যায়। যে অ্যাঙ্গেল এরকম থাকবে, এইসব দেওয়া থাকবে। এইসব নেই মনে হয়। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এ, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়লে, সিভিল ইঞ্জিনিয়ারিং এ যদি এইসব প্র্যাকটিক্যাল অঙ্ক না করিস, তাহলে মজা পাওয়া যায় না। এবার সময়টাও কম, সেটাও দেখতে হবে। হ্যাঁ, একবার, তাও তুই একবার কলেজে একবার হুম, জিজ্ঞেস করিস যে এই তোর হাইড্রোস্ট্যাটিক ফোর্স অন সারফেসে লক গেট আর ড্যাম কি করার দরকার আছে, একবার জিজ্ঞেস করে নিস। আচ্ছা, তাই স্যারকে জিজ্ঞেস করে নেবো তাহলে। হ্যাঁ, যারা এতদিন ধরে পড়াচ্ছে তাদের যদি কিছু নলেজ থাকে। হুম, হ্যাঁ, এই অঙ্কটা লেখা হয়েছে। না না না, সালাম। হুম, দেখ, তোকে এখনো অব্দি একটাও ট্র্যাপিজয়েটাম, ট্র্যাপিজয়াম, ট্র্যাপিজিয়াম, সরি, ট্র্যাপিজিয়ামের ম্যাথ করায়নি, এবার একটা ট্র্যাপিজিয়াম হোক। স্যার আপনাদের কি বাড়ি না ফ্ল্যাট? পারি রে। পুরোনো দিনের বাড়ি? 1980s। মানে সেই মোটা মোটা থাম? হ্যাঁ, হাফ, হাফ বাড়ি, বাকি হাফটা আচ্ছা, 2004-এ কনস্ট্রাক্টেড, আর দোতলাটা আগের বছর কনস্ট্রাক্টেড হলো। ও তাও সেটা অর্ধেক অর্ধেক করে, 3 মাস আগে দোতলা একবার, 3 মাস পরে বাকি দোতলাটা। কেন? ওই সেই সব, মানে কি বলতো, পুরোনো বাড়ি তো, ওই ভেঙে খোলা মোলা হ্যাঁ। অনেক ঝামেলা, ওই জন্য অর্ধেক আগে করে নেওয়া হয়েছে, তারপর একটা রেস্ট দিয়ে আমরা ও একটুখানি রিল্যাক্স হয়ে গেছি, তারপর বাকিটুকখানি। আচ্ছা, এরপর 3 তলারও কিছুটা কাজ হবে, 3 তলা পুরোটা হবে না, ওটার ওই অর্ধেক করে, ওইটুকখানি অর্ধেকটাই লাগবে বলে অর্ধেকটা করে রাখা হবে। হাফ বলতে কি মানে একটা রুম বলছেন? না, না, হাফ বলতে তাহলে? সিঁড়ির ঘর দিয়ে দুটো রুম দিয়ে, দুটো বেডরুম ব্যাস। আচ্ছা, আবার পরে আরো দুটো বেডরুম করবেন? না, 3 তলাটা আর হবে না, 3 তলায় শুধু ওপরে দুটো বেডরুম হবে। ও আচ্ছা, বাকি টুকখানি টিন শেড হবে। জিনিসের গরম হবে তো প্রচন্ড। তা বাকি টুকখানি টিন শেডে তো থাকার ব্যাপার নেই, ও উপরে ছাদের উপর যেরকম টিন শেড দিয়ে হয়।
ওই ও যে আচ্ছা আচ্ছা, ওখানটা হ্যাঁ তো শেড শেড। শেড দেওয়া হবে, ওখানটা তোর আচ্ছা, সুন্দর করে আমি সবকিছু সেট আপ হয়ে গেলে ওখানে ম্যাট ট্যাট দিয়ে ইয়োগা, ফিজিক্যাল ট্রেনিং ওইসবের ব্যবস্থা করবো। না আপনি শেখাবেন? হ্যাঁ, দেখি আমার ইচ্ছা আছে তোর টিচার্স ট্রেনিং করে নেবো, করে নিয়ে তারপর হ্যাঁ। শেখাবো ফ্রিতে। হুম, হ্যাঁ স্যার লেখা হয়ে গেছে। তুই ভাবছিস স্যার কত কি এত কোথা থেকে করে। হ্যাঁ, এত কিছু করছেন। অনেক সময় পাওয়া যায়। তুই যখন নিজের পছন্দের কাজ করিস, অপছন্দের কাজ নয়, তখন তোর কাছে দেখবি অনেক সময় কাজ করা। ঘুমানো, হ্যাঁ, শোয়া, মোবাইল ঘাটা, কাজ করা সবকিছু করেও হাতে সময় থাকবে। আর যখন অপছন্দের কাজ করবি তখন তো মনে হবে সময়ই কাটছে না, আর সব সময় মনে হবে যেন হ্যাঁ, টাইম ওয়েস্টেজ করছি। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। মনে হয় না যাচ্ছে, টাইম যাচ্ছে। হুম। আর পছন্দের কাজ করলে সময় এরকম চুটকি হুম, বাজিয়ে চলে যাবে, অথচ তোর মনে হবে যে কিছুই তো করলাম যে না, আরো কি তো করার হলো? সময় আছে। হ্যাঁ, সেটাই। ওই ছোটবেলায় ক্রিকেট খেলার মতো, হ্যাঁ, মনে হয় যতই কষ্ট এখনো হোক গেম খেলার মতন, যখন ইয়েতে গেম খেলি। গেমই খেল তোরা। আরে বলছি আপনাকে, আপনি আপনি কোনো গেম খেলেননি? হ্যাঁ, আমি দুটো গেম, মানে ছোটবেলায় একটু আধটু গেম খেলেছিলাম কম্পিউটারে, বাট হ্যাঁ, মোবাইলে দুটো গেম খেলেছি। একটা হলো ওই বিলিমিলিশিয়া, অল্প অল্প খেলেছিলাম। হ্যাঁ, 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 আর বিলি আমার নেশা মিলিশিয়া। হয়ে গেছিল হলো ক্ল্যাশ অফ ক্ল্যান্স, রাত জেগে জেগে খেলতাম। ও, তারপর নেশা নিজের থেকেই ছাড়িয়েছিলাম। কি করেছিলাম, ঠিক করেছিলাম নেশা ছাড়তে হবে, তা ঠিক করেছিলাম অ্যাটাক হুম, দেবো, অ্যাটাক দিয়ে ওই খুলে বসে থাকবো না, গেমটা আনইনস্টল করে দেবো। তারপর যখনই আবার অ্যাটাক দিতে আচ্ছা। ইচ্ছা করবে আবার ইনস্টল করব, আবার লোড করব, আবার অ্যাটাক দেবো, তারপর আবার আনইনস্টল করে দেবো। তো দেখলাম সপ্তাহ দুয়েকের মধ্যে অভ্যাসই চলে গেল গেম খেলার। অত কে খাটবে একটা অ্যাটাক করার জন্য, হ্যাঁ ডাউনলোড করো হ্যাঁ এই হ্যাঁ। করো। ঠিক। সেই দিনকে বিনায়ক স্যার আমাদের সঙ্গে গল্প করছে গেম নিয়ে, বাপরে স্যারের মানে আমরা কি গেম খেলেছি, স্যার বেশি গেম খেলেছে। মিনার্সের শুনেছি এরকম অনেক গল্প করে। হ্যাঁ, স্যার হোস্টেলে থাকতো না, হুম। সব করে বেরিয়েছে একদম। না, আমি অনেক কিছু করার স্বভাব আছে, কিন্তু আমি দেখি কোনো কারণে যদি এমন নেশা লেগে যায়, কোনো কারণে হুম, কিউরিওসিটির জন্য আমি অনেক কিছু করি, কিন্তু এমন কোনো নেশা লেগে গেল যেটা আমার জন্য খারাপ আমি বুঝতে পারছি, কোনো না কোনো হুম, উপায়ে সেটা ছাড়িয়ে দেবো। হুম। যেমন আর আপনি মোবাইল। কম্পিউটারে কোনো নেননি সেরকম? না, সে ছোটবেলায় খেলেছি স্পাইডারম্যানের গেম, হ্যাঁ, ক্রিকেট এইসব খেলেছি, কিন্তু অত্যাধিক না, তাও বন্ধুদের নিয়ে খেলতাম। মানে দুজন বন্ধু ও, মিলে, মানে ব্যাপার ছিল কি, আমার ছোটবেলায় হ্যাঁ, আমার কম্পিউটার ছিল, আমার বন্ধুদের ছিল না। আর আমার 2000 থেকে আমার বাড়িতে কম্পিউটার, মানে একটা না, মাল্টিপল ও, কম্পিউটার। তো ও, মানে ওই ডিজাইনিং এর জন্য রাখতো। হ্যাঁ হ্যাঁ, বাবার লাগতো, তো বাবার অনেক কম্পিউটার। ইনফ্যাক্ট বাবা কম্পিউটার হার্ডওয়্যারের কাজ জানে, মানে লোকের কম্পিউটার বানিয়েও দিত। ও, তা শখে জানে। তো সেই জন্য আমার বন্ধুরা সব আমার বাড়িতে খেলতে আসতো, যার কম্পিউটার খেলার ইচ্ছা আমরা দুজন মিলে বসে একসঙ্গে কম একই তোর কি বলে কিবোর্ড শেয়ার করে দুজন মিলে খেলছি। ও, মনে কর ক্রিকেটে ছয় মারতে হবে, ছয় মারার জন্য শিপ ডি আর ডাইরেকশন টিপতে হয়, ডাইরেকশন আমি টিপছি আর ও শিপ আর ডি টিপছে। ও, হ্যাঁ কি বলে ঠিক, তখন তো ক্রিকেটের সেই পুরোনো গেম গুলো। হুম। 2007 আইসিসি, 2007 হুম, 2008 ওইসব চলছে, খেলেছি, ঠিক। কিন্তু অত্যাধিক না, যা খেলেছি সব মাঠে। আচ্ছা, হ্যাঁ, আমরা ফিজিক্যাল গেম অ্যাক্টিভিটি বেশি। হ্যাঁ, যার জন্য এখনো যখনই খেলতে ইচ্ছে করে বাবা আর আমি ক্রিকেট খেলতে নেমে পড়ি। মানে মাঠ যেতে না, আমার বাড়ি বিরাট বড়,
আহা, প্রচুর জায়গা। প্রচুর জায়গা, পুকুর আছে, খেলার জায়গা আছে, তুই কি চাস? আমার বাড়িতে পুকুরও আছে? হ্যাঁ। বাবা, তাহলে তো বিশাল বড় হ্যাঁ, জায়গা কিন্তু বলতে ইচ্ছা হবে। আছে পুকুরটাকে শর্ট করে ওটা সুইমিং পুল বানিয়ে দেওয়া হবে ফিউচারে। হ্যাঁ, তাহলে আর জমিটাও বাড়বে, আরো ইউজফুল স্পেস হবে, আর সঙ্গে পুকুর মেনটেন করা খুব ঝামেলা, নোংরা হয়ে যায় এত মেনটেন করা। হ্যাঁ, পুকুর সুইমিং পুলে শুধু জলটা পাল্টে দাও, আর মাঝে মাঝে ওই জল পরিষ্কার রাখার জন্য একটা কিছু কি একটা দেয় সুইমিং না? পুল বা আর্টিফিশিয়াল পন্ড টাইপের ওরকম ধরনের জিনিস করে দেওয়া হবে, বাট পুকুর আগের মতন হ্যাঁ। রাখা হবে না, পুকুরটা অতটা ইউজফুলও নয় এখন আর। হুম। আপনি সুইমিং জানেন? হ্যাঁ। আহ, ভালো। এবার অঙ্ক, a trapezoidal plate measuring 1 meter at the top of the edge, 1.5 meter at the bottom of the edge is immersed in water with the plan making a angle of 30 degree to the surface of water, ঠিক আছে, top and the bottom edge lie at 0.5 and 1 meter respectively from the surface, determine the force of the plane. ফোর্স অফ দ্য প্লেন মানে কি বের করতে বলেছে? পি। এখানে এইচ ড্যাশ বের করতে হবে না। হুম। হলো? হুম। এবার বলেছে ট্র্যাপিজয়ামের টপ এজ হলো 1 মিটার আর 1.5 মিটার হলো বটম এজ, মানে যদি ট্র্যাপিজিয়াম আঁকি, এটা ট্র্যাপিজিয়াম, হ্যালো, হ্যাঁ। হ্যাঁ এটা হ্যাঁ, ট্র্যাপিজিয়াম। দেখতে তাহলে দেখছিলাম, টপ হ্যাঁ। এজ যদি ওপরটা হয় 1 মিটার আর নিচেরটা 1.5 মিটার, ক্লিয়ার? হুম। মানে অঙ্ক পড়ে কিছু সময় কোশ্চেন আঁকতে হয়, মানে ছবি না দেওয়া থাকলে। আচ্ছা। হুম, যেহেতু ইনক্লাইন বোঝা যাচ্ছে, ইনক্লাইন্ডের আঁকা হুম। ছাড়া তোর অঙ্ক নামবে না, দেখলি তো এক্স ড্যাশ বেরোবে না। হ্যাঁ, এক্সারসাইজ বের করতে ঝামেলা হবে। হুম। এবার এই আঁকলি, এবার দেখ 30 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে, এক সেকেন্ড হোল্ড কর। হ্যাঁ পড়াচ্ছি, 7:30 ভোলা কাকু এসেছিল, ওই তোমার খোঁজ করতে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, তা বলেছে টপ and the bottom edge lie at 0.5 and 1 meter from the surface, মানে সারফেস অফ ওয়াটার, এই ওয়াটার সারফেস থেকে। এটা যদি টপ এজ হয়, এটার থেকে ওয়াটার সারফেসের দূরত্ব কত? 0.5 মিটার। আর এটা যদি বটম এজ হয়, তাহলে এটার থেকে ওয়াটার সারফেসের দূরত্ব কত? 1 মিটার। ক্লিয়ার অঙ্কটা? অতনু, হ্যাঁ, 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 তা দেখছি, এক মিনিট দাঁড়ান, দেখছি। স্যার, 0.5টা ওখানে কেন বলেন একবার? এই দেখ, the top and the bottom edge lie at 0.5 meter and 1 meter respectively from the surface, সারফেস মানে সারফেস অফ ওয়াটার, আচ্ছা, নিচের lie আমরা 0.5 সারফেস অফ মিটার from ওয়াটার কোনটা top, ধরছি? টপ থেকে 0.5 আর বটম থেকে 1 মিটার এই কোশ্চেনে লেখা রয়েছে, সেই জন্য এখান থেকে 0.5 আর এখান থেকে 1 মিটার লিখেছি। ও আচ্ছা, 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 ঠিক আছে। এবার যদি আঁকাটাকে আঁকি, তাহলে আঁকাটা হবে এই, এটা অ্যাঙ্গেল বলে দিয়েছে বলে। 30 ডিগ্রি বলে দিয়েছে, এই যে। না,
এই কি বলে ওই ডায়াগ্রামটা জন্য আমি তো ভুলে বললাম, যাচ্ছি। অ্যাঙ্গেল বলে দিয়েছি, সাথে সাথে বোঝা গেছে যে এটা ইনক্লাইন্ডের অঙ্ক। ইনক্লাইন, হ্যাঁ হ্যাঁ। ব্যাস। এবার আমায় তাহলে কি লাগবে পি ক্যালকুলেট করতে গেলে? শুধু হুম, এক্স ড্যাশ লাগবে। ওকে, হ্যাঁ। এক্স ড্যাশ মানে কি? সারফেস এক্স বার থেকে, যেটা। সারফেস, হ্যাঁ এক্স বার যেটা, সারফেস থেকে হ্যাঁ সেন্ট্রয়েড, ট্র্যাপিজিয়ামের সেন্ট্রয়েড পর্যন্ত দূরত্ব, বা সেন্টার অফ গ্র্যাভিটি বলে, কিন্তু এখানে গ্র্যাভিটির প্রশ্ন আসছে না, কারণ আমি এখানে গ্র্যাভিটেশনাল ফোর্সটা ধরছি না। তো আচ্ছা। তোকে সেন্টার অফ গ্র্যাভিটি আমি যেহেতু পুরো অবধি করিয়ে যেতে পারিনি, সেন্টার অফ গ্র্যাভিটিতে তিনটে জিনিস হয়, একটা সেন্ট্রয়েড, একটা সেন্টার অফ গ্র্যাভিটি, একটা সেন্টার অফ মাস। কোনো আচ্ছা, বস্তুর, কোনো বস্তুর জিওমেট্রিক্যাল সেন্টারকে বলা হয় সেন্ট্রয়েড। কোনো অবজেক্টের। কোনো অবজেক্টের জিওমেট্রিক্যাল সেন্টার, মানে তোর হ্যাঁ বডি যেরকম জিওমেট্রি, সেই জিওমেট্রিটা হ্যাঁ। ধর বোর্ডে একটা টু ডাইমেনশনাল জিওমেট্রি, তো ওকে স্ট্রেট দাঁড় করিয়ে আমি পেন দিয়ে এঁকে নিলাম তোর জিওমেট্রিটাকে। এই হুম। জিওমেট্রির যেটা সেন্টার হবে সেটাই হলো এর সেন্ট্রয়েড। এবার তোর বডিতে যে মাসটা আছে, মাস কত জানো, হ্যাঁ 65 কেজি মাস, এই হ্যাঁ। মাসের যেটা সেন্টার সেটাকে বলা হয় সেন্টার অফ মাস। আচ্ছা। যেটা এবার তোর বডির যে সেন্টারের সাপেক্ষে গ্র্যাভিটি তোকে নিচের দিকে টানছে, যদি নিউটনস ল অফ মেকানিক্সে চলি, গ্র্যাভিটি নিচের দিকে টানছে ধরি, তাহলে হুম। যে পয়েন্টের সাপেক্ষে গ্র্যাভিটি নিচের দিকে যাচ্ছে, এই যে বিমে অঙ্ক করিস না, যে এখান দিয়ে হ্যাঁ যাবে গ্র্যাভিটি, নিচ দিয়ে সেন্টার দিয়ে যাবে, এই যে পয়েন্টটা হ্যাঁ। হ্যাঁ যেখান দিয়ে টানবে সেটাই হলো সেন্টার অফ গ্র্যাভিটি। ইউজুয়ালি যদি একটা সিমেট্রিক্যাল বা নর্মাল কোনো বডি হয়, হুম। ট্র্যাপিজয়াম বা স্কোয়ার বা সার্কেল, এরকম যেগুলো বেসিক বেসিক তুই এঁকেছিস, হ্যাঁ করেছিস, সেইগুলোর হ্যাঁ। হ্যাঁ সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্ট্রয়েড, সেন্টার অফ মাস সব একই হয়। কিছু কিছু বডি, যেরকম ধরে নে একটা আনইভেন একটা স্টোন, মানে হুম। যার প্রত্যেক দিকে এক্স ওয়াই জেড প্রত্যেকটা ডাইরেকশনের কোনো দিকে ইভেন নয়, ইভেন তোর ভেতরে যে মেটালটা সেখানে হোমোজিনিয়াস নয়। তুই তো সলিড মেকানিক্স পড়ছিস, হোমোজিনিয়াস আর নন হোমোজিনিয়াস তো জানিস। হ্যাঁ হ্যাঁ, যে সেম মেটেরিয়াল আর সেম সেম মেটেরিয়াল মেটেরিয়াল সব, হবে না সেটা নন। মেটেরিয়ালও হ্যাঁ আলাদা, সব রকম আলাদা, তাহলে বোঝ গ্র্যাভিটির পজিশন আলাদা হবে, মাসের সেন্টার আলাদা হয়ে যাবে, কিন্তু জিওমেট্রিক্যাল সেন্টার আলাদা হবে, তিনটে আলাদা হয়ে যাবে। পয়েন্টটা না বুঝলে আমায় আচ্ছা। বলবি। হ্যাঁ, তিনটে আলাদা আলাদা হবে, হ্যাঁ। হ্যাঁ, মানে সম অনুপাতে যদি জিনিস তোর পুরো জিওমেট্রিতে একই রকম ভাবে না থাকে, তাহলে তুই বল, হুম। গ্র্যাভিটি তো একই, মানে সম অনুপাতে থাকলে যে সেন্টারটা ধরতো তোকে সেন্টার অফ দ্য আর্থ টানার জন্য, সম অনুপাতে না থাকলে তো আর সেই সেম সেন্টার ধরবে না, ওর সেন্টারটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ তেমনি সেন্টার অফ মাসও চেঞ্জ হবে। ভালো করে বোঝে, তোর একটা বেলুন রয়েছে, বেলুনের মধ্যে বেশ কিছুটা মাটিও রয়েছে, হাওয়াও রয়েছে, তো হুম। তো সেন্টার অফ মাস তো শুধু হাওয়াওয়ালা বেলুনে যেখানে থাকার কথা ছিল, মাটি আর হাওয়াওয়ালা বেলুনে তো এক জায়গায় থাকবে না। না। ব্যাস, তো এবার ক্লিয়ার, সেন্ট্রয়েড, সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি। হ্যাঁ বুঝেছি। গেটে লাগে। হুম, হ্যাঁ হ্যাঁ। হুম, এবার এটা দেখ, এটা লেন্থ আর ব্রেথ বলেছে, তার মানে এটা জিওমেট্রি, টু ডাইমেনশনাল বডি, থ্রি ডাইমেনশনাল নয়। হ্যাঁ
ঠিক আছে, তো আমার এর সেন্ট্রয়েড বার করতে হবে, না হলে আমি সেন্টার থেকে টপের দূরত্ব কি করে বার করব? হুম, ব্যাপারটা বুঝেছিস? হ্যাঁ। তাহলে ট্র্যাপিজিয়ামের সেন্ট্রয়েডের ফর্মুলা দেখ, তোর কাছে রয়েছে, তোকে আমি অঙ্ক করানোর আগেই দিয়েছিলাম। আচ্ছা, দাঁড়ান। চাইলে মোবাইল খুলে দেখে নে, স্ক্রিনশট দেওয়া আছে। অনেক জায়গায় সেন্ট্রয়েডকেই সেন্টার অফ মাস, সেন্টার অফ গ্র্যাভিটি বলবে। তার মেন কারণ হলো তারা এমন একটা বস্তুর কথা বলছে যার সবকিছু সমান। আচ্ছা স্যার, 2a প্লাস বি বাই a প্লাস বি ইন্টু h/3। হ্যাঁ, ব্যাস করে ফেলো। আচ্ছা, তাহলে আমার এটাই হচ্ছে এক্স বার। হ্যাঁ, কিন্তু এক সেকেন্ড, এখানেও একটা আননোন আছে। এটা এক্স বার নয়, এটা এইচ ডি। না, এক্স। এ দেখ, এটা হলো এইখান থেকে এতটা দূরত্ব। এক্স বার এখান থেকে এতটা দূরত্ব, ওই যে ফর্মুলাটা দেখছিস ওটা হলো নর্মাল বডির ক্ষেত্রে, মানে নর্মাল বডি বলতে পারপেন্ডিকুলারলি বা প্যারালালি সাবমার্জ, এটা ইনক্লাইন্ড। আচ্ছা, তাহলে এখানে আমি এটা জানি, বিটা জানি, হ্যাঁ, কিন্তু এইচ এইচ। জানিস না। হ্যাঁ। তোকে এইচ ফাইন্ড করতে হবে। হুম। চলো এইচ বের করি। এখান থেকে এটা, এই তো দূর, এখান থেকে এতটা হলো এইচ, হ্যাঁ। মানে ইনক্লাইন প্লেনে এখান থেকে এতটা এইচ, হুম। এ থেকে বি, তার মানে এইচ ইজিক্যাল টু এ বি ইজিক্যাল টু, আমি একটা কাজ করলাম, এটাকে আবার ত্রিভুজ বানিয়ে দিলাম। কোনটাকে? দাঁড়া, হোল্ড কর, এ বির একটা ত্রিভুজ বানাবো। হুম। হলো ত্রিভুজ। এ, সরি, বি আর এ, আমার বি টু এর মাপ দরকার। তুই উত্তর না দিলে আমি তো তোর মুখ দেখতে পাই না, আমি বুঝতে পারি না তুই বুঝেছিস কিনা। হুম। হুম, এই অ্যাঙ্গেলটা সমান 30 ডিগ্রি, এই যে এইটা 30 মানে এটাও 30, হ্যাঁ। 30 ডিগ্রি। তাহলে আমায় শুধু এটা বল যে এমন কোন ফর্মুলা আছে যেটা দিয়ে আমরা হাইপারটেনিয়াস বের করতে পারি, মানে সেই যে প্রভু বলো প্রভু, হরি হরি বল। দেখুন, এটা তো হচ্ছে এদিকে 1 আছে, বলছে আপনি এই বড় ট্রায়াঙ্গেলটাকে এই ছোট করে আঁকলেন তো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখ, পারপেন্ডিকুলারটা জানি। দেখ দুটো তাহলে আছে, সাইনও আছে কস, দুটোকে ইউজ সাইন করা বা যেতে পারে, কস, হ্যাঁ। কিন্তু সাইন দিয়ে করবো। আমরা কেন কস ইউজ করব না, কেন সাইন ইউজ করব? দেখ, হাইপোটেনিউসের সঙ্গে বেসের রিলেশন হলো কস, তার মানে হ্যাঁ। এইটার রিলেশন এই, এইখান থেকে এতটা, মানে এখান থেকে এতটা। দেখ হ্যাঁ, বেসের আমি ভ্যালু পাবো কোথা থেকে? কিছু আছে আমার হ্যাঁ, কাছে বেশ গিভেন? তো জানি না। না, পারপেন্ডিকুলারটাও গিভেন আছে, তাহলে আমি লিখবো সাইন থিটা ইকুয়াল টু, হুম, আচ্ছা নাম দিয়ে দিবেন এ সাইন থিটা ইজ সি, ইকাল টু হচ্ছে এ বি বাই, পারপেন না, বিসি বাই এবি। পারপেন্ডিকুলারটাকে যদি আমি ছোট করে দিই, বি সি করে দিই, আর এটাকে এ বি হ্যাঁ, করে দিই। এবি, হ্যাঁ। এবার বিসি মানে কি?
1 মাইনাস 0.5, এই দেখ 1 টোটালটা হুম। আর 0.5 ছোটটা, আগের অঙ্কটার মতন বাদ দিয়ে দিলে এইটুকখানি পেয়ে যাব। ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডিভাইড বাই এবি টাকে এই পাশে নিয়ে যাব, এবি আর সাইন সাইন 30 কে এই পাশে নিয়ে আসবো, তাহলে এইচ এর ভ্যালু পেয়ে যাব। হুম। তারপর এইচ জি টার ভ্যালু পেয়ে যাব, এইচ জি এর ভ্যালু দিয়ে এক্স বার বের করতে হবে, তার 1 আছে। আবার এই হ্যাঁ 1, ঠিক আছে। এবার এইচ জি বের কর। এবারে এইচ জি ও আচ্ছা, এইচটার ভ্যালু আমরা পেয়ে গেলাম 1। ঠিক আছে। সেন্ট্রয়েড অফ ট্রাপিজিয়াম। তোর বন্ধুদের কি খবর, ওরা পড়াশোনা করছে? আর ইয়ে বন্ধ করুন, তারপরে বলবো। ও, হলো এইচ জি হ্যাঁ, এইচ এসছে 0.466। 466। এইচ ড্যাশ কত? আগের মতন করে এইচ ড্যাশ বের করতে হবে কিন্তু। স্যার এইচ ড্যাশ না এক্স বার যেটা বলছি? এই সরি সরি আচ্ছা সরি, ওই এইচ। এক্স বার সরি, ভুল বলেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই আর জিরো ইয়ে পয়েন্ট ফাইভ অব্দি তুই জানিস, 0.5 অব্দি তুই জানিস, 0.5 থেকে সি মাথা পর্যন্ত দূরত্বটা তো জানতে হবে, হুম 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 সেই যে সাইন থিটা দিয়ে। হুম হুম। দেখি এবার পারিস কিনা। স্যার আগের অঙ্কটা একবার দেখাবেন, ওই যেখানে ডায়াগ্রামটা ছিল, আমি ডায়াগ্রামটা আঁকিনি। এটা ছিল নাকি? এটা ছিল না তো? ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ। আচ্ছা, 0.5 ইন্টু সাইন থিটা প্লাস 1। স্যার না ঠিক বললাম? না 0.5 ইন্টু সাইন থিটাটা ঠিক বললাম? না, সাইন থিটার কনসেপ্টটা ওই জন্য আমি শিখিয়েছিলাম। সাইন থিটা মানে হলো, এখানে যদি তুই ট্রায়াঙ্গেল বানাস, এই ইনক্লাইন্ড এদিকটার ভ্যালু তুই জানিস না, তুই এদিকটার ভ্যালু শুধু জানিস। তুই বেস থেকে সেন্ট্রয়েড পর্যন্ত বের করেছিস, টপ থেকে সেন্ট্রয়েড নয়। তুই টপ থেকে হিসাব করছিস, তোকে বেস থেকে হিসাব করতে হবে, মানে 1 মাইনাস এইচ জি ইন্টু সাইন 30 ডিগ্রি। এখানে আবার মাইনাস কেন হলো? তার কারণ আমি এর থেকে কমে আছে তো, আমার এই বেস থেকে লাগবে তো, বেস থেকে তো এইটার দূরত্বটা উপরে কম, বুঝতে পারছিস না তাই তো? হ্যাঁ, এটা বুঝতে পারলাম। দাঁড়া, তোদের এখনো কলেজে এটা হয়নি নাকি এই জায়গাটা?
আরে সেই সেন্টার অফ প্রেসারের পরে আর ক্লাসই হয়নি। ও এই অর্ধেক ডেরিভেশন ওইখানেই আটকে আছে। হুম, এবার দেখ এখানে যদি ট্রায়াঙ্গেলটা আঁকি, ট্রায়াঙ্গেলটা এরকম, কোনটা আঁকলেন স্যার, এই এবিটা? বি টু সিটা, এখানে এই যে ট্রায়াঙ্গেলটা ও ক্রিয়েট হলো আচ্ছা, এইটা। এইরকম triangle। কেন আমি নিচের ট্রায়াঙ্গেলটা হ্যাঁ নিলাম, হ্যাঁ। কেন আমি উপরের ট্রায়াঙ্গেলটা নিলাম না? তার কারণ হলো আমি কি জানি, আমি এই ডিস্টেন্সটা কি জানিস? না। আমি নিচের থেকে ডিস্টেন্সটা জানি। যখন আমি ট্রায়াঙ্গেল ওয়ার করি তখন h/3 মানে কোথার থেকে ডিস্টেন্স? এই নিচে থেকে। আর 2/3 ইন্টু এইচ মানে ওপর থেকে। তাই এই ব্যাপারগুলো এখানেও তাই, এটা নিচের ফর্মুলা, নিচ থেকে ওপরের ফর্মুলা তুই যেটা ক্যালকুলেট করেছিস। হুম, তো ওই জন্য আমি নিচের ট্রায়াঙ্গেলটা আঁকতে হবে, ওপরের ট্রায়াঙ্গেলটা নয়। তো তুই ভাব এক্সটা হ্যাঁ একের থেকে ছোট না? এক্স ড্যাশ, এক্স বারটা, হ্যাঁ। এক্স বারটা একের থেকে ছোট কিনা বল? এইচ ড্যাশটা একের থেকে, হ্যাঁ ছোট ছোট। এক্স বারটা তো একের থেকে ছোট, তাহলে ওয়ান হ্যাঁ, মাইনাস 0.5। 0.5 না, ওয়ান মাইনাস। এবার হ্যাঁ আমি এইচ জি ইন্টু সাইন 30, কেন এইচ জি ইন্টু সাইন 30 সেটা আমি একে দেখাচ্ছি। এই হলো নিচের ট্রায়াঙ্গেলটা, এইটা হলো তো হ্যাঁ 30 ডিগ্রি। ওকে, আমার কোনটা চাই? আমার এর ভ্যালুটা চাই, হ্যাঁ। যাতে আমি এর থেকে মাইনাস করে, কতটা মাইনাস করতে পারলে এক্স বারটা বেরিয়ে যাবে। এইটুকখানি যদি বাদ দিয়ে দিতে পারি তাহলে আমার এক্স বারটা বেরিয়ে যাবে। হুম। এখনো বুঝতে পারছিস না? দাঁড়া। এটা সত্যি একটু কনফিউজিং। এবার লাইনটা বুঝতে পারলি? এই লাইনটা গেল, লাল হ্যাঁ লাইনটা। হ্যাঁ হ্যাঁ, আমি ট্রায়াঙ্গেলটা বুঝতে পেরেছি। এবার এই তারপর ট্রায়াঙ্গেলটা, মিলের এবার ট্রায়াঙ্গেলটা এই নিয়েছে। ব্যাপারটা বল, নিচের যে অংশটা, এই যে বেস লাইন, বেস লাইনটার কালারটা লাল, এটার কালার লাল নয়, এটার হ্যাঁ কালার নীল, এটা নীল কালারের। যদি এই একের থেকে এই যে ভায়োলেট কালারের এই পোর্শনটাকে বাদ দিয়ে দিই তাহলে ওটা এক্স ড্যাশ আসবে তো। যেমন হ্যাঁ। করে 0.5 এর সঙ্গে যদি আমি এই ভায়োলেট কালারের অংশটা যোগ করি তাহলে এক্স ড্যাশ আসবে, তেমনি একের থেকে এই ভায়োলেট কালারের অংশটা বাদ দিলেও এক্স ড্যাশ আসবে। ও হ্যাঁ হ্যাঁ, আসবে আসবে এবার আসবে। কনফিউশন ক্লিয়ার? ওয়ানের থেকে কেন ও মাইনাস? হ্যাঁ, এবার এবার বুঝতে ওয়ানের থেকে পেরেছি, এবার মাইনাস বুঝতে হলো। পেরেছি। এবার সেম তাহলে পারপেন্ডিকুলার বাই ওইখানে যদি ওইদিকে। হাইপারটেনিয়াস হ্যাঁ ইজ ইকাল টু সাইন 30 ডিগ্রি। পারপেন্ডিকুলার জানি না, এটা কি হাইপারটেনিয়াস আপনি পি বাই জানি। এইচ লিখলেন? হ্যাঁ হ্যাঁ, আপনি এটা পি বাই এইচ লিখলেন? পি বাই এইচ। ও আচ্ছা, এ মনে হচ্ছে। হ্যাঁ, এই সরি ভুলে গেছি। ঠিক আছে, এবার এইচ, তাহলে পি ইজ হুম, ইকাল টু এইচ ইন্টু সাইন 30 ডিগ্রি। এইচ এর মান হলো জিরো সাইন পয়েন্ট ফোর 30। সিক্স সেভেন সাইন 30। তাহলে করে ফেলো, এই 0.467 তো এইচ জি, এইচ জি মানে হলো সেন্টার অফ সেন্ট্রয়েড। সেন্টার, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, একটু কনফিউজিং লাগছে কিন্তু একটু প্র্যাকটিস করলে তোর হয়ে যাবে। তোর ওই ওই ও বাদ দিয়ে আরেকজনও তো আছে, হ্যাঁ, কি বলুন? সিভিলের একটা ছেলে এসছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে কি করে? সে পড়াশোনা করে? ও একটা চাকরি করে, ও রাত নাইট ডিউটি তো, আসে মাঝে মাঝে আসে কলেজ। ও চাকরি ছেড়ে দিয়ে এসেছিল তো, আমি তাই জানতাম।
চাকরি ছেড়ে দিয়েছিল, এবারে ওই টেকনো মেনেই কিছু একটা আইটি ইয়েতে একটা চাকরি পেয়েছে, আইটি না সিভিল কিছু একটা, ওই কি করে বলে হাইপার লিঙ্ক করে, হাইপার লিঙ্ক। সেটা কি জিনিস? জানি না কি কাজ, কি হাইপার লিঙ্ক করতে হয়, প্রচুর ডকুমেন্ট থাকে। দিয়ে ও আসে সোমবার বুধবার করে আসে। স্যার এক্স বারটা এসছে 0.767। হ্যাঁ ঠিক আছে, এক্স বার এসে গেছে। আর ওই এবার হ্যাঁ, পিটা এসছে বলছি আমি 0.233। তাই ভুলে এলো? এরিয়াটাকে বের করবে ট্রাপিজমের। না আমি কি বল, আমি আপনাকে পিটা, পি মানে তো ফোর্সটা, ডাব্লিউ ইন্টু এ ইন্টু এক্স বার, কোন পি বলছিস? এই যে পি বাই হাইপোটেনিউস ইকুয়াল ওরে টু একটা পি সাইন। না, ওটা হাইপোটেনিউস, ও বাদ দে, ঠিক আছে। ওখানে এরকম পিএইচ লিখবি না, ওখানে পারপেন্ডিকুলার হাইপোটেনিউস লিখবি, নাহলে এক্সামিনার গুলিয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। তাহলে এরিয়া। এরিয়া, এবার দেখ ট্রাপিজমের এরিয়ার সহজ ফর্মুলা, মুখস্থ করার দরকার নেই। এটা ট্রাপিজম, হ্যাঁ হ্যাঁ। এই ট্রাপিজমকে আমি একটা স্কোয়ার বানাবো। কি করে বানাবো দেখ। হুম, কেটে দেবেন দুটো সাইড। ট্রাপিজমের হাইট আছে, হ্যাঁ এ আছে আর বি আছে। স্কোয়ারের এরিয়া কি হতো, এটা যদি স্কোয়ার হতো? সাইড স্কোয়ার, মানে ধরুন এ স্কোয়ার। যদি হতো তাহলে এই যদি দুটো হতো এ ইন্টু বি, না হুম সরি এ ইন্টু বি বা এ ইন্টু এইচ ধরে নে, হ্যাঁ স্কোয়ার না হোক রেক্ট্যাঙ্গেল ধরে নে, এ ইন্টু এইচ হতো। হুম তো আমাকে এই এটা করতে হবে, এ আর বি কে। কি করে করব? সোজা নিয়ম, এইটার একটা অ্যাভারেজ করে দাও, এই দুটো মাথার মিডিলে একটা টেনে দাও, এই দুটো মাথার মিডিলে একটা টেনে দাও, মানে নিচে যেটুকখানি কমাচ্ছি ওপরে সেটুকখানি বাড়িয়ে দিচ্ছি, নিচে হ্যাঁ যেটুকখানি কমাচ্ছি ওপরে সেটুকখানি বাড়িয়ে দিচ্ছি, বানিয়ে একটা রেক্ট্যাঙ্গেল বানিয়ে দিলাম। তাহলে কি করব, এই এটাকে কি করে আমি এই রেক্ট্যাঙ্গেলটা বানাবো, ভ্যালুটা কি, এ প্লাস বি বাই টু ইন্টু এইচ, অ্যাভারেজ করে দিলাম দুটোর, হুম। ইন্টু এইচ করে দিলাম। ক্লিয়ার? ও হ্যাঁ হ্যাঁ যেহেতু এ আর বি আলাদা আলাদা ভ্যালু, সেই জন্য দুটো অ্যাভারেজ যে হ্যাঁ ভ্যালুটা হ্যাঁ, তাই সেটাই এর ইকুইভ্যালেন্ট লাইন, এটাকে বলে অ্যাভারেজ রুল। ইন্টু এইচ করে দিই। হ্যাঁ এটাকে বলে অ্যাভারেজ রুল, মনে রাখার দরকার নেই ফর্মুলা। এরিয়া তো 1.25 আসছে। 1.25, হ্যাঁ ঠিক আছে। আর শোন না, হ্যাঁ এবারের মাসে যখন স্যালারি পাঠাবি আমার, ও, আমি আমার নতুন নাম্বারটা দেবো, সে মানে নতুন অ্যাকাউন্টের নাম্বারটা দেবো, ওটাই পাঠাবি, পুরোনোটাই পাঠাবি না। ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তখন চেয়ে নিবি, মানে ভুল করে হুট করে পাঠিয়ে দিলি ওই জন্য। আচ্ছা আমি চেয়ে নেবো স্যার। আসলে আমার অনলাইন অ্যাকাউন্ট ছিল না, মানে পেটিএম ফেটিএম কিছু ছিল না, এই রিসেন্ট খুললাম, তার আগে পর্যন্ত বাবার কাছেই নিতাম। মানে অ্যাকাউন্ট ছিল, আপনি ওই অনলাইনটা অ্যাক্টিভ করেননি? হ্যাঁ মানে ব্যাংক অ্যাকাউন্ট ছিল, হুম হুম। এবার বাবা নিত, বাবা নয় আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দিল, আমার টাকা, আমার যদি ক্যাশ লাগতো বাবার কাছ থেকে নিয়ে নিতাম। তো এবার পেটিএমটা অন করে নিলাম, মানে এমন এমন জায়গা আছে, মানে আমি যে কলেজে পড়াই সে কলেজের ক্যান্টিনে অনলাইন ছাড়া খাবার দেবে না, ফিজিক্যাল পয়সা নেয় না। এই আবার কি ধরনের নিয়ম? হ্যাঁ অনেক জায়গায় এরকম ধীরে ধীরে হচ্ছে,
ফিজিক্যাল পয়সা নেওয়া বন্ধ করে দিচ্ছে। সেদিনকে দেখেছেন 1 ঘন্টার জন্য ট্রানজাকশন মানে কিছু গ্লিচ হয়েছিল না, প্রবলেম হয়েছিল, 23,000টা ট্রানজাকশন হয়েছে। কি করা যাবে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এই ছোটখাটো প্রবলেম। আসলে হ্যাঁ, না আসলে বলছি মানে প্রচুর অনলাইন প্রেশার পেমেন্ট বাড়ছে। কত বেড়ে গেছে। হ্যাঁ, হুম, এখন তো ফুচকাওয়ালারাও অনলাইন নেয়। আমার মনে আছে আমি যখন বিটেক পড়তাম তখন একটা ওই হ্যাঁ, হিউম্যানিটিসে একটা প্রেজেন্টেশনের একটা কাজ থাকে, মানে সবাইকে নিজের নিজের পছন্দের টপিকে প্রেজেন্টেশন দিতে হবে ইংলিশে। হুম, ওই চাকরি পাওয়ার পর যেরকম দিতে হয় ওরকম। তো আমার হ্যাঁ, একটা বন্ধু তখন জাস্ট অনলাইনের এই সিস্টেমটা এসছে, দিয়েছিল, ম্যাম জিজ্ঞেস করছে তাহলে তুমি কি আশা করছো ফুচকাওয়ালারা আলুওয়ালারা সবজিওয়ালারা পেটিএম পেটিএম মানে অনলাইনে কিউআর কোড স্ক্যান করবে? সে উত্তর দিতে হ্যাঁ। পারিনি। আমার মনে হয় এখন আমি যদি কলেজে এই ম্যামের সঙ্গে দেখা হয় ম্যামকে বলবো কি বলেছিলেন ম্যাম। হ্যাঁ, এখন সবজিওয়ালা ফুলওয়ালা সবার কাছে আছে। হ্যাঁ, আর সরকার ইচ্ছা করে খুচরো কমিয়ে দিচ্ছে মার্কেটে যাতে বাধ্য হয় লোকে অনলাইন হতে। আর সরকারের কাছে সব হিসাব হুম। থাকবে, একটু হিসাব ওদিক ওদিক করবে, ব্যাস ফাইন পড়ে যাবে। এক এক পয়সার হ্যাঁ, হিসাব এটা সরকারের কিন্তু কাছে আপনি থাকে। ঠিক বলেছেন। লোকে মানে লোকে যারা আমায় বলছে যে ডিমনিটাইজেশনের কোনো লাভ হয়নি, আমি বললাম টেকনিকটাই তো অন্য। ডিমনিটাইজেশন এইসব করে অনলাইন এনে এইসব সিস্টেম গুলোকে সব নিজের কন্ট্রোলে নিয়ে নিচ্ছে, হুম, কোথায় পালাবি। এখন খুচরো সত্যি কমে যাচ্ছে, দেখবেন অটোওয়ালারা খুচরো দিতে চায় না। এই ফুচকাওয়ালার মনে আছে, ফুচকাওয়ালা সে 40 কোটি, 40 লাখ সরি, ও নিজেই জানে না ফুচকাওয়ালা 40 লাখ টাকা সেল করে, শেষ পর্যন্ত ইনকাম ট্যাক্স জিএসটি ডিপার্টমেন্ট সবাই রেট পে তোর নোটিশ পাঠিয়ে দিয়েছে কোটি টাকা। ও হ্যাঁ, 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 একটা ফুচকাওয়ালার অ্যাকাউন্টে টাকা, হ্যাঁ, ট্রানজাকশন হয়, ঠিক ঠিক দেখেছিলাম, আমি দেখেছিলাম একটা খবর এসেছিল এরকম। 20 লাখের ওপর হলে জিএসটি দিতে হবে। হ্যাঁ, স্যার এখানে আমাদেরকে লাস্টে পি বের করতে বলেছে তো, হ্যাঁ এই ফোর্স যে, মানে মানে WAX বার। হ্যাঁ ও তাহলে আমার আসছে 9.405 নাইন, এরকম। দ্বারা দেখছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, বেশ। চলো এবার এই অঙ্কগুলো আমি তোকে বাড়ি নিয়ে যাবো, এগুলো এখন করাবো না। এই দেখ এই অঙ্কটা ল্যামিস থিওরেম কিন্তু দিয়ে করা। খুবই। হ্যাঁ এই দিয়ে এই অঙ্ক ল্যামিস থিওরেম। ও আচ্ছা, ল্যামিস থিওরেম আগের বার কিসে পড়লাম, মেকানিক্সেই পড়েছিলাম ল্যামিস হ্যাঁ থিওরেম। ল্যামিস থিওরেম দিয়ে তারপর এই অঙ্ক এসছে। সব ইনক্লাইন সারফেসে। ঠিক আছে, এবার কার্ভ সারফেস করাবো, এত টাফ করাবো না, তোকে দেখিনি। মানে এত টাফ সব করাতে গেলে তো সময় পাওয়া যাবে না, আমি বিপ্রকে যেরকম ভাবে করিয়েছিলাম সেভাবেই করাবো। আগে আচ্ছা, মোটামুটি যেরকম ধরনের প্যাটার্ন থেকে আসতে পারে সেই প্যাটার্ন গুলো প্রত্যেকটা প্যাটার্ন কমপ্লিট করিয়ে দেবো, তারপর যদি সময় হ্যাঁ, থাকে তো টাফ অঙ্ক হবে। আচ্ছা, ঠিক আছে, প্রবলেম নেই। আগে ইজিগুলোই করিয়ে দিন যাতে ওগুলো অ্যাটেন্ড করে তো আসতে পারি, কারণ ভেরিয়াস টাইপ অফ কোয়েশ্চেন আছে তো। এবার লেখ কার্ভ ইমাজ সারফেস। ওই জন্য যেখান সেখান থেকে কোশ্চেন দিয়ে দেয়, ওই জন্য আমি সব চ্যাপ্টার কমপ্লিট করাতেই হবে আমার। হুম, কারণ বিপ্রকে শুধু একটা চ্যাপ্টার আমি পড়াইনি,
ঠিক করে একটুখানি এটা কি পড়িয়েছিলাম। আজকে শুধু এটা লেখাবেন না অঙ্ক করাবেন? অঙ্ক করাবো। ও আচ্ছা। আমি ওসব প্রুফ করাই না, একটুখানি জাস্ট ফর্মুলা লেখাবো ব্যাস ওইটুকখানি। না না আমি বলছিলাম আজকে অঙ্ক করাবেন না কি করবেন? একটা অঙ্ক পড়াবো ইচ্ছা আছে, 10টা অবধি টাইম আছে, আচ্ছা, 7:30 যখন শুরু করেছি 10টা অবধি তো পড়াবোই আজকে। হ্যাঁ তুই যদি বলিস না পড়বো না স্যার আর ভাল লাগছে না, সে আমার কিছু করার নেই সেক্ষেত্রে। আজকে একটু ছেড়ে দিন না, পরের দিন থার্সডে আপনি 10টা অবধি টানবেন। তার কারণ আছে মানে এটা করিয়ে দিন। দেখ, হ্যাঁ আমি এটাই করেছি, লাস্ট দিন আমি একটু কম পড়াতে হয়েছিল, আজকে আবার লেটে শুরু হ্যাঁ হয়েছে। হ্যাঁ। কার বিমার সারফেস লিখেছিস? হ্যাঁ হ্যাঁ। ব্যাস। নবনীত স্যার দুটো অঙ্ক দিয়েছে, ওই দুটো অঙ্ক আবার করতে হবে, কালকে ক্লাস আছে ওর ও জন্য। বাবা, কিসের অঙ্ক রে? ওই সলিড মেকানিক্সের ওই ইয়ের অঙ্ক, টরশন। তো ঠিক আছে। আমি তো শুধু দুটো চ্যাপ্টার পড়িয়েছি আমার কলেজে, বাকিটা অন্য ম্যাম পড়িয়ে দিয়েছে। আমি পড়িয়েছি হলো কি বলে ওটার নাম, শেল, থিন অ্যান্ড সিলিন্ডার সেল, আর মানে এগুলো ট্রাস। কিসের, সলিড মেকানিক্সের? হ্যাঁ, আর ট্রাস। ও ওগুলো খুব আচ্ছা। ইজি, ওগুলো করে নিবি, ছাক্কা নাম্বার। ওই স্যার ওগুলো করে করায়নি, তাহলে হয়তো করাবে পরে। হ্যাঁ হ্যাঁ, তো চ্যাপ্টারটা বাকি আছে। হ্যাঁ। স্যার কি লিখবো অঙ্কটা? এক সেকেন্ড দাঁড়া। এইটা লেখ। না মানে অঙ্কটা লিখবো আমি কোনো জিজ্ঞেস অঙ্ক লিখতে হবে ও না, এই ফর্মুলাটা লেখ। আচ্ছা। টি ইকুয়াল টু রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস পি স্কোয়ার। ওটা অঙ্ক না, হ্যাঁ। ওটা ডেরিভেশন। এটা লিখেছিস? হুম। ট্যান থিটা মানে এটা লিখে নে, এই কটা লিখে নে জিনিস, তারপর আমি দেখ বোঝাচ্ছি। ট্যান থিটা মানে এটা লিখে নে, tan থিটা হচ্ছে টিপি বাই পিএইচ। পিএইচ। হুম। হুম। থিটা ইজ ইকাল টু, হ্যাঁ লিখলাম। ব্যাস। এই পিএইচ আর ওটা লিখে নিই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ ও পিএইচ মানে দুটো, সে দুটো লিখে নে। হ্যাঁ। লিখেছিস? না লিখছি লিখছি একটু না। হ্যাঁ ভিটা ভার্টিক্যালের জন্য, এইচটা হরাইজন্টালের জন্য। মানে এই হুম দেখ আঁকাটা একবার দেখে নি, এটা মনে কর লিকুইড, এটা হলো তোর কার্ভ সারফেস। জলের প্রেসার হুম। পড়লে কার্ভ সারফেসে ইনক্লাইন প্রেসার পড়বে। হ্যাঁ ইনক্লাইন প্রেসারটাকে তো আমরা হিসাব করতে পারি না, আমরা কি করি, হরাইজন্টাল আর ভার্টিক্যাল দুটো ভাগে ভাগ করে দিই। হ্যাঁ হরাইজন্টাল ভার্টিক্যাল কিভাবে রয়েছে, কত ভ্যালুতে রয়েছে সেটা বার করার জন্য এই যে আলফা থিটাটা লাগে আমাদের। হ্যাঁ থিটাটা কি করে বেরোবে দেখতে পাচ্ছিস। এবার এই হরাইজন্টাল ভার্টিক্যাল দিয়ে পি কি করে বার করে, ওই যে রেজাল্টেন্টের ফর্মুলা বা অতিভুজের ফর্মুলা দিয়েও একই ব্যাপার। আচ্ছা। আর ইজ ইকাল টু রুট ওভার হরাইজন্টাল স্কোয়ার প্লাস ভার্টিক্যাল স্কোয়ার। মানে তুই যদি ট্রায়াঙ্গেল ল ইউজ করিস, এইটা হলো আর, হ্যাঁ এটা পি আর ওটা বি। সরি
ভি আর এটা এইচ। আচ্ছা, না ভি আর এইচ দুটো নোট করছি, হ্যাঁ। ভার্টিক্যাল। ক্লিয়ার? হুম এটাকে হুম। ট্রায়াঙ্গেল ল বলে। তোকে তো অঙ্কগুলো করানোরই চান্স পাইনি তোর। তোর যদি এইচএস ভালো করে পড়ে থাকিস সেগুলো পড়ে থাকবি। কিসে বলুন তো? এইচএস এ ফিজিক্সে হ্যাঁ ভেক্টর, হ্যাঁ, মানে ভেক্টর, কোন? ভেক্টর পড়েছিস? হ্যাঁ, ভেক্টর পড়েছি। হ্যাঁ, ওই ফিজিক্সের যে ভেক্টর ওখানে এগুলো ছিল। ও হ্যাঁ, পড়েছি, তাহলে পড়েছি। তুই ফিজিক্স, তুই এইচএস পড়েছিস আর আমি বলছি যে এইচএস এর কোন চ্যাপ্টারে কি ছিল। হায় রে কপাল। না না, ছিল ছিল ছিল। না না, আমি বলছি পড়েছিস তুই এইচএস, আমি কোনদিন এইচএস পড়িনি আর আমাকে বলতে হচ্ছে এইচএস এর কোন চ্যাপ্টারে কি ছিল। পিভি, এই ফর্মুলাটা লিখে ফেল জব করে। পিভি ইজ ইকাল টু ডাব্লিউর এই ফর্মুলা দুটো, উপরেরটাও লিখবি নিচেরটাও লিখবি। পিভি, মানে ওই নিচেরটা বলতেন, ওইটা বললেন তো, স্পেসিফিক ওয়েট ইনটু ভলিউম হ্যাঁ অফ হ্যাঁ, লিকুইড, ওটা? হুম হুম হুম। আচ্ছা, দুটোই পিভি দিয়ে লিখবো? হ্যাঁ, বা তুই প্রথমটা পিভি দিয়ে ইজিক্যাল টু এটা লিখলি, আবার সঙ্গে ইজিক্যাল টু হ্যাঁ। দিয়ে স্পেসিফিক ওয়েট ইনটু এটার। আচ্ছা। হ্যাঁ, লিখে নিস। লিখেছিস? হুম। কোথায় গেলি? হ্যাঁ, পিএইচ এর জন্য এই ফর্মুলাটা লেখ। আচ্ছা। তুই একটা জিনিস বল, দেখছিস তো ইন্টিগ্রেশন করেছে পিএইচ বের করার জন্য। হ্যাঁ, করেছি, হ্যাঁ। তুই হ্যাঁ হ্যাঁ, তুই ইন্টিগ্রেশনটা করতে পারবি? দাঁড়ান দাঁড়ান, দেখে বলছি। উম, আমি আসলে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন পারি না। শিখবো শিখবো করে আর শেখা হচ্ছে না। হ্যাঁ, পারবো। ঠিক আছে, আমি বলছি আমার আর শেখা হচ্ছে না ডেরিভেটিভ ইন্টিগ্রেশন, শিখবো শিখবো করে। এ, খুব বেশি কিছু তো লাগে না, আরে মানে সিভিলে বলছি, এমনি অঙ্কতে তো প্রচুর আছে ইন্টিগ্রেশন। হ্যাঁ সেটা আমি অ্যাপ্লিকেশন ওয়াইজ কিছুটা শেখার ইচ্ছা, এবার টাইম হচ্ছে না, একটা ল্যাথার্জি টাইপের। ওইটা ভাল লাগে ইন্টিগ্রেশন শিখতে, অত কিছু মনে রাখতে হবে? আরে না, মনে রাখবো না কিছু, আমি যা শিখবো মানে ধরে নে আমার কাছে সব ফর্মুলা দেওয়া থাকবে, তাহলে আমি অঙ্ক হ্যাঁ। নামাতে পারবো তো, আমি সেই শেখার কথা বলছি। ও আচ্ছা আচ্ছা। ব্যাপারটা বুঝেছিস? হুম আমি, হুম, বুঝতে আমার পেরেছি। পরীক্ষা তো পাশ করতে হবে না ইন্টিগ্রেশনের ফর্মুলা দিয়ে, বা সাইন কস হ্যাঁ, ট্যান এসব মনে রাখার দরকার নেই, আমার জানার দরকার আমি জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লাইটা ইম্পর্টেন্ট, ফর্মুলা মুখস্থ না। হ্যাঁ, ঠিক ঠিক। হলো, পিআরএইচ হলো। হ্যাঁ। হুম। এবার তুই বল, তুই অঙ্ক করবি না ছুটি চাস? আজকে ছেড়ে দিন, পরের দিন টেনে ঠিক দেবেন আছে, 10টা অবধি। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে থার্সডেতে ওই 7:30 থেকে তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গুড নাইট গুড তাহলে। নাইট। আর তুই অন্তত নিজের ভিডিওগুলো ঢুকে অন্তত একটা লাইক তো মারতে পারিস।
না দেখিস। আচ্ছা ঠিক আছে, এখন করে দিচ্ছি এক্ষুনি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ রাখলাম। হুম, হ্যাঁ।